বসে পড়ুন। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর অশেষ কৃপায় আমরা এই ডিনার উইথ মেয়র অফ গোলাপগঞ্জ পৌরসভা আমিনুর রহমান রাবেলের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই বসে পড়ুন। আমরা যে কোনো অনুষ্ঠানে আমাদের লোকাল অথরিটির প্রোটোকল আছে, যেখানে আমরা আপনাদেরকে ফায়ার সেফটি অ্যাডভাইস দিতে হয়। আমাদের ফায়ার অ্যাসেম্বলি হচ্ছে ইন কেস অফ এ ফায়ার আপনারা ওই মেইন ডোর দিয়ে বের হয়ে টার্ন লেফট ইনটু দ্য কার পার্ক। সো ফায়ার অ্যাসেম্বলি on the car park on the left. সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আমাদের লুটনবাসীর পক্ষ থেকে, আমিনুর ইসলাম রাবেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ওয়েলকাম টু লুটন। আপনারা জানেন, আসলে আমি সিলেটি ভাষায় কই, লাস্ট 2 বছর our community actually significantly been affected. আমরা বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান লাস্ট 2 বছরের মধ্যে আমরা করতে পারি নাই এই করোনা মহামারীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আজকে আমরা মেয়র রাবেলের উসিলায় আমরা আজকে এই ডিনার পার্টির আয়োজন করতে পেরেছি। এই মহামারীতে আমরা অনেক আপনজন, ইয়াং ওল্ড ফ্যামিলি মেম্বার্স আমরা লস্ট করছি। শ্রদ্ধার সাথে আমি তারারে স্মরণ করি, আমরা তারার আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই অনুষ্ঠানের আমি সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাবো আমার শ্রদ্ধেভাজন লুটনের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের লুটনের এবং গোলাপগঞ্জের সবচেয়ে পুরাতন সংগঠন গোলাপগঞ্জ জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব ফয়সল আহমদকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফয়সল মামা, come and take your seat here, please. Mama, no, you. আজকের প্রধান অতিথি, যিনি আজকের অনুষ্ঠানকে আলোকিত করে আমাদের মধ্যে উপস্থিতি, গোলাপগঞ্জ মাটিও মানুষের নেতা, তৃণমূল থেকে রাজনীতিবিদ, সহযোদ্ধা, 2 বার পৌরবাসীর ভোটের মাধ্যমে নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি লুটনের অত্যন্ত পরিচিত মুখ, যার অনেক কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজন, আমার ভাই তরুণের অহংকার, লুটনের অত্যন্ত পরিচিত মুখ তানহার আহমেদ তুহিনকে আমি আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। এরই সাথে সাথে আমি যাওয়ার আগে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের লুটনের আরেক পরিচিত মুখ এবং গোলাপগঞ্জের বৃহত্তর সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের সেক্রেটারি জনাব মঞ্জুর আহমদ শাহনাজকে কোরআন থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. Thank you, Sharad bhai. আপনাদের ধন্যবাদ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার লাগি বারাকা। সৌর ভাই, আসলে আমি বুঝতাম আপনি পরিচালনা করতে, আপনি আমার দেয়াকে লাগি। থ্যাংক ইউ ওয়ান্স अगेन সৌর ভাই। আলহামদুলিল্লাহ, আমি পড়াও আপনারা আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইলাম যে আজকে এই একটা এই যে আমরা আজকের যে ওয়েদার, যে একটা আপনার অত বাদ ওয়েদারের মাঝে, স্নোর মাঝে যে আপনারা কষ্ট করিয়া স্পেশালি যে আজকের এই অনুষ্ঠান আইয়া আমরা লোক এই গালা ডিনারের মাঝে আইয়া আপনারা একত্রিত হইছেন। থ্যাংক ইউ। আমি আপনারা হলরে আমার পৌরসভার পক্ষ থেকে, গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে স্পেশালি থ্যাংক ইউ। আমরা গেস্ট, আমরা লুটনর, আমরা অহংকার, আমরা অলি খান ভাই এমপি, আমরা ইরাক ভাই এক্স কাউন্সিলর, আমার শামসুজ্জামান টিপু ভাই কমিউনিটি ওয়ার্কার ফর লুটনপাড়া কাউন্সিল, আমরা মালিক ভাই, মুজিব মামা, বহুত মানুষ স্পেশালি থ্যাংক ইউ। আমি আমার অন্তঃস্থল থাকি গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট, সর্ববৃহৎ সংগঠন আমরা গোলাপগঞ্জর। থ্যাংক ইউ ওয়ান্স अगेन বাসির ভাই সহ আপনারা অ্যাটেন্ড করছেন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড আমরা কোরআন তেলাওয়াত করিয়া গেছেন, আমরা শাহনাজ ভাই, সোশ্যাল ট্রাস্টর বাসির ভাই তারা আইসেন, আপনার বদরু ভাই সহ, সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টর আমরা দেলোর ভাই সহ, মাসুদ ভাই সহ, আমরা কেরল ভাই। থ্যাংক ইউ। আপনারও তো আপনি কষ্ট করিয়া আইসেন। আমরা আজকে সবার লাগে, খালি আমি যারা নাম কইছি না, অলসো এডুকেশন ট্রাস্ট, গোলাপগঞ্জ উন্নয়ন সংস্থা, ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা সহ এভরিবডি গোলাপগঞ্জর, স্পেশালি আমার নাইন মাহমুদ ভাই, তোরা লেটে আইসেন, অফিসে পড়ে গেছেন। নাইন মাহমুদ ভাই থ্যাংক ইউ। আপনি জব ভাই সহ সকলরে আমি আমার ফ্রেন্ড সার্কল
আমার সরি আমি এক মিনিট নিলাম কি বহুত কষ্ট করে সব আইসন আমার বার্মিয়াম থাকি আমার বন্ধুরা আইসন ও বার্মিয়াম খুব স্নো দেন এর মাঝে আপনারা আইসন থ্যাংক ইউ থেকে শামীম ভাই কেন্টো থাকি সবরে সাজন ভাই সহ আপনারা সকলরে আমি আমার অন্তঃস্থল থাকি থ্যাংক ইউ আপনারা আজকে আইয়া আমরা আমিনুল ইসলাম রাবেলের লোকে এই গালা ডিনারে যাই আপনারা উপস্থিত হইছেন থ্যাংক ইউ আর আমি এখন আমরা কিছু ফর্মালিটি আছে আমি চাইছিলাম নন ফর্মালিটি আমরা একটা প্রোগ্রাম করতাম বাট ট্রাই করছি বাট আলহামদুলিল্লাহ কিছু ফর্মালিটি মেনটেন করা লাগে আমরা যেহেতু আমরা বাঙালি অনুষ্ঠান বা গালা ডিনার বা এখন আমি আপনার অনুরোধ করবো আকরাম নাজিম আকরাম নাজিম রাজু হুসেন লাইন বার্মিয়াম থেকে আইসন ফ্রেন্ড ফরেস্টার সহ আমরা সকল ফ্রেন্ডে আমরা ফুলর তোরা দিয়ে আমরা গ্রহণ করি আমরা গোলাপগঞ্জ পৌরসভার গোলাপগঞ্জবাসীর অহংকার আমরা পৌর মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেলডে ফুলর তোরা দিয়া গ্রহণ করার লাগে আমি অনুরোধ করবো রুবেল সহ সকলে ফুলর তোরা দিয়া গ্রহণ করার লাগে আমি অনুরোধ করবো থ্যাংক ইউ বাবরুল সুমন ভাই শান ভাই রুল ভাই অপু ভাই লতিফ ভাই প্লিজ আপনারাও খালেদ ফুলাইছি Thank you, Ayuto. Please, thank you. So, please. Thank you. Thank you. তোরা একটু বড় হয়ে যাও ঠিক আছে Thank you. তখন আমি আইন জামান রে আমার কলমটা দিল নাম Thank you. Once again, thank you so much. আমি এখন যেহেতু আমরা গালা ডিনারটা আমিনুল ইসলাম রাবেলডে লইয়া আমি তার স্পিচ আছে এন্ড অফ দ্য আপনার মিটিং করার পরে এন্ডে তার মেইন স্পিচ থাকবো আমি আমিনুল ইসলাম রাবেলডে অনুরোধ করবো এক মিনিট ভাইয়া তোরা আজকের এই কিনার পার্টির সম্মানিত সভাপতি এবং উপস্থিত গোলাপগঞ্জ পৌরসভা এবং গোলাপগঞ্জ উপজেলার থেকে আগত আমার পিতৃ সমতুল্য ময়মুরব্বিয়ান যুবক ভাইয়েরা এবং সাথী সহযোদ্ধা বন্ধুরা আজকে আসলে ওয়েদার খুবই খারাপ তারপরও আপনারা সবাই আজকের এই কালা দিনারে অংশগ্রহণ করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কষ্ট করে আসার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বক্তৃতা আমি দেব সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ধন্যবাদ রাহুল ভাই আপনি আমাদের ওয়েলকাম করার লাগি থ্যাংক ইউ আর আসলে আমরা এই বহুত মেহমান আপনার আইসন আমি শুভেচ্ছা বক্তব্য যাওয়ার আগে আমি তোরা আমিনুল ইসলাম রাবেলের ব্যাপারে 1 মিনিট
আমি তোরা সার্বভৌম কইলাম আমিনুল ইসলাম রাবেল তার বাড়ি হইল গিয়ে আপনার গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন, গ্রামের নাম দাড়িপাতন, আমার বাড়িও দাড়িপাতন। আর আমিনুল ইসলাম রাবেল থান সকলে আপনারা চিন্তা টানলে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, দুইবার কোন মেয়র তান দুইবার কোন মেয়র, কারেন্ট মেয়র, বর্তমান কোন মেয়র আছে। আর তাদের জনগণে ভোট দিয়া গোলাপগঞ্জ পৌরসভার মেয়র বানাইছে দুইবার। থান পৌরসভার ব্যাপারে আপনারা বক্তানিত গেছ থেকেও শুনবা, আপনারা আরো থান গেছ থেকেও শুনবা। আমি এখন শুভেচ্ছা বক্তব্য রাখার লাগি অনুরোধ করব। আমি আমরা গোলাপগঞ্জ পৌরসভার আমার বন্ধু জামাল আহমদরে শুভেচ্ছা বক্তব্য রাখার লাগি অনুরোধ করব। জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর গোলাপগঞ্জবাসী কর্তৃক আয়োজিত আজকের এই গালা ডিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ গোলাপগঞ্জ পৌরসভার বিপুল বুটে বিজয়ী দুইবারের পৌর মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বৈরী আবহাওয়াতে আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমি সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমিনুল ইসলাম রাবেল দুইবার গোলাপগঞ্জ পৌরসভার মেয়র হইছেন। আজকে আসলে আমরা তাদের অনেক শুভেচ্ছা দিছি, আর আগরবারও আইসন আমরা সম্বর্ধনা দিছি, বাট আমরা দাবি দেওয়ার মাত খুব কম পাচ্ছি। বাট আমরা এলাকার অনেক দাবি দেওয়া আছে, যেহেতু তাইন আগে খুব অল্প সময়ের লাগে মেয়র হয়েছিলা, আমরা অত দাবি দেওয়া আনছি না, এখানে তাইন খুব কম সময়ের লাগে হয়েছিলা। এখন যেহেতু পুরা 5 বছরের লাগে মেয়র হয়েছেন, আমরা এলাকার অনেক দাবি দেওয়া আছে। আমার বিশ্বাস ইনো যারা আপনারা আসেন, আপনার আরও অনেক দাবি দেওয়া আছে, যে তাইনু মাথার সুযোগ পাইবা, আপনারা এলাকার দাবি দেওয়া উত্থাপন করবা। আমরার ওয়ার্ড দাড়িপাতন, আমরা গোলাপগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড। তো আমি মেয়র সাহেবরেও কথাও কইমু, উন্নয়ন আরম্ভ হয়েছে। আমরা গোলাপগঞ্জ পৌরসভার 9টা ওয়ার্ডে উন্নয়ন চলের, বাট উন্নয়নে আমরা একটু ফিসে একটা বুঝিয়া ও কারণে ফিসে। হয়তো মেয়র সাহেব মনে করা যদি ফয়লা আমার বাড়িত লইয়া আই হয়তো পৌরসভার মানুষে কইবা তান বাড়ির সবটা লইয়া গেছেন কি, অসুবিধা না। আপনি 8টা ওয়ার্ডও দেওয়ার পরেও আপনি আমরা একটু খেয়াল খবর রাখেন, বাতির তোল সবসময় আন্দার থাকে। তো আমার কাছে মনে হয় যে আমরা 5 নম্বর ওয়ার্ডে উন্নয়ন একটু কম হর, সবর বাদে হর, কিন্তু কিছু পাইয়ার। বাট আমরাও চাই অন্যান্য 8টা ওয়ার্ডর লাগান আমরাও পাইতাম। আরও 2-1টা যে কথা, আমরা আমিনুল ইসলাম রাবেল তান উপরে কিছু অভিযোগ আছে, আমরারও কিছু বন্ধু বান্ধব আমরা লগে মাতইন যে আমিনুল ইসলাম রাবেল তাইন দেখা যায় বুসিমালের দোকানও আমাইয়া ফটো তুলি লাইন, তাইন দেখা যায় ভানোর দোকানও বনো, তাইন দেখা যায় রিক্সা ড্রাইভারের লগে উবাইয়া তাইন গফররা, তাইন দেখা যায় রোজার খামরার লগে উবাইয়া গফররা খাইরা। তো একটা আমরা কোনো অভিযোগ নাই, যে শ্রেণীর মানুষের এই সমস্ত অভিযোগ আমি তান্তানোর উদ্দেশ্যে কইরাম। আমিনুল ইসলাম রাবেল রে কিন্তু ওরকম দেখিয়া মানুষে গ্রহণ করছে, ওরকম দেখিয়া মানুষে বিপুল বুটে তানরে 2বার বিজয়ী করছে। তান বদলাইবার কোনো প্রয়োজন নাই, অত্যন্ত স্পষ্টবাসী সাদা মনের একজন মানুষ। এখানে আমরা একই বাড়ি হওয়ার কারণে আমরা একেবারে ছোটকাল থাকি তানরে খান্দা থাকি দেখছি, যে মানুষে সাদারে সাদা খালারে খালা খাওয়ার সাহস রাখেন, এই মানুষের নাম হইল আমিনুল ইসলাম রাবেল। বদলাইবার কোনো প্রয়োজন নাই, সাধারণ মানুষের লগে মিশিছন, সাধারণ মানুষে তানরে যতদিন চাইব
সাধারণ মানুষে যতদিন চাইব ততদিন তাইন মেয়র হিসাবে আমরা রে তাইন থাকবা, আমরা পৌরসভার মেয়র হিসাবে থাকবা, আমরা রে লিডিং করবা, আমরা লিডার হিসাবে থাকবা। আমরার দোয়া সহযোগিতা আর আমরা যারা প্রবাসও আছি এই মানে ইউকে থেকে আরম্ভ করিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তত যে বা যারা প্রবাসী আসি আমরার অহংকার তাইন, আমরার মুখ উজ্জ্বল করছেন, আমরার সহযোগিতা সাহায্য দোয়া সব সময় তার লগে থাকবো। যে কোনো প্রয়োজনে যদি পৌরসভার কোনো প্রয়োজন পড়ে আপনি যোগাযোগ করবা, এই সমস্ত যারা প্রবাসী আছেন সব আপনার লগে থাকবা ইনশাল্লাহ। আমার বক্তব্য লম্বা করিয়ান না, আপনারা সব বালা থাকুক। আবারও সবারই আমি ধন্যবাদ দিলাম, আপনারা যারা বিভিন্ন জায়গাতে আইসন কষ্ট করি, আপনারা সব বালা থাকুক, সবর মঙ্গল কামনা করিয়ার আমি আমিনুল ইসলাম রাবেল সাহেবের মঙ্গল কামনা করিয়ার। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জামাল, তো সুন্দর করে গুছাই ভালো লাগে। তোমার চাচা করতে তুমি হয়েছো না গুছাইয়া। এখন আমি আসলে আমরা কিছু প্রোটোকল ফলো করা লাগে, আমি ফলো আপনাদের কাছে হাত তোলা মারি। দুঃখিত যদি কোনো সিনিয়রিটির মাঝে কোনো যদি মিস্টেক হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যেহেতু প্রোটোকল ফলো করা লাগে ওই হিসাবে আমি আপনার ওগুলো ফলো করবো। এখন আমি অনুরোধ করবো ভেরি সংক্ষিপ্তভাবে আমিনুল ইসলাম রাবেল ব্যাপারে, গোলাপগঞ্জ ব্যাপারে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার লাগি কষ্ট করিয়া নর্মাল যাইছেন বাবুল কি বন্ধু বাবরুল আহমদ রে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই গালা ডিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দ, ইউকের বহু দূর দূরান্ত থেকে আগত আজকে এখানে সমবেত হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। একটু আগে আমার বন্ধু জামাল বলে গেছেন ওনার অভিযোগ, আমার কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আমার বাড়ি পৌরসভায় নাই। যাই হোক, পৌরসভায় না থাকলেও জনাব আমিনুল ইসলাম রাবেল সাহেব যখন ছাত্র রাজনীতি থেকে শুরু করে গোলাপগঞ্জে জনগণের পাশে ছিলেন, তখন আমরাও ছিলাম, আমরাও গোলাপগঞ্জের ছাত্র ছিলাম, গোলাপগঞ্জ এমসি একাডেমির। সেই সুবাদে আমিনুল ইসলাম রাবেল ভাইকে অনেক কাছ থেকে দেখেছি। ওনার যে স্নেহ মমতা আমরা সবটুকুই পেয়েছি। আমি শুধু একটি কথা বলবো, আমরা যারা প্রবাসী আছি আজকে তারই একটি জ্বলন্ত উদাহরণ জনাব আমিনুল ইসলাম রাবেল ভাই। উনি শুধু প্রবাস থেকে গিয়ে যে জননন্দিত মেয়র হয়েছেন তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদের প্রতিনিধি হিসাবে গোলাপগঞ্জে আছে। পরিশেষে আরেকটি কথা বলবো, আমাদের বাঘা ইউনিয়নে অনেক কিছু সমস্যা রয়েছে। বাঘা ইউনিয়নের জনগণ গোলাপগঞ্জেই আসা যাওয়া, যদিও আমাদের বুরহানুদ্দিন রোড একটি হয়েছে, তারপরেও আমাদের জনগণ অনেক ক্ষেত্রে গোলাপগঞ্জে অনেক ব্যবসায়ী রয়েছেন, অনেক সুবিধা অসুবিধা রয়েছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সেদিকে একটু খেয়াল রাখবেন। এবং আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন আমাদের বন্ধু তহিনকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, সালাম আলাইকুম। থ্যাংক ইউ বাবরুল, থ্যাংক ইউ সুন্দর করে সংক্ষিপ্ত বক্তব্য রাখা লাগে। আমি এখন অনুরোধ করবো আমরা পৌরসভার অত্যন্ত পরিচিত মুখ আমার ছোট বড় ভাই অপু শর্মারে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গোলাপগঞ্জ পৌরসভার জনতার রায়ে নির্বাচিত মেয়র, আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের সম্মানার্থে আজকের এই গালা ডিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান আকর্ষণ গোলাপগঞ্জের মেয়র আমিনুল ইসলাম রাবেল ভাই, আমার সম্মুখে
যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা, সালাম ও মুবারকবাদ। রাবেল ভাই সম্পর্কে অনেক অনেক বক্তব্য রাখবেন, আমাকে যেহেতু বলা হয়েছে সংক্ষিপ্ত। জামাল একটি কথা বলে গেছে যে আমাদের কোনো দাবি দেওয়া থাকলে এখানে উপস্থাপন করার জন্য। আমার একটা দাবি আছে আজকের এই প্রধান অতিথির কাছে। রাবেল ভাইকে আমি একটা অনুরোধ করব, গোলাপগঞ্জ আমার পৌরসভার ভিতরে আমার জানা মতে একটা গণশৌচাগার আছে। যদি আরেকটি গণশৌচাগার গোলাপগঞ্জ চৌমুনিতে করা হয়, মনে হয় জনস্বার্থে খুবই ভালো হবে। তার পাশাপাশি গোলাপগঞ্জ এখন মোটামুটি একটা উন্নত ব্যবসায়িক কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। এই গোলাপগঞ্জে অনেক মহিলারা আসেন, আমার জানা মতে মহিলারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে প্রস্রাবের দিক দিয়ে ওদের কোনো সুব্যবস্থা নেই। যদি সম্ভব হয় গোলাপগঞ্জ একটা মহিলা গণশৌচাগার হিসাবে প্রতিস্থাপন করা যায়, তার পাশাপাশি মহিলাদের একটি নামাজের স্থান যদি করা যায়, আমার মনে হয় খুবই ভালো হবে। এ ব্যাপারে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, যদি আপনি প্রয়োজন মনে করেন, আমরা প্রবাসী এখানে অনেক বাইরে আছেন, এদিক দিয়ে আমরা সবাই আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। বিশেষ করে আমার গোলাপগঞ্জ আপনারা হয়তো জানেন একটি সামাজিক সংগঠন মৌচা গ্রুপ আপনার সর্বাত্মক সহযোগিতা এ ব্যাপারে করবে ইনশাল্লাহ। আমি আপনাকে এ ব্যাপারে আশ্বস্ত করতে পারি। তো আমি অনুরোধ করব আপনি এই ব্যাপারে একটি সুনজর দিবেন। এই বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অপু ভাই, থ্যাংক ইউ। আমি এখন আসলে আবারও কইব, আসলে সিনিয়রিটি তুলাবের আসলে লাগতে পারে আমার সময় সুন্দর দৃষ্টিতে দেখলাম। এখন আমি বক্তব্য রাখার লাগি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার লাগি অনুরোধ করব নাজিম আহমদ রে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার লাগি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দুইবারের নির্বাচিত মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের আগমন উপলক্ষে উনারই সম্মানে আজ যে গালা ডিনারের আয়োজন করা হয়েছে, এই গালা ডিনারের সম্মানিত সভাপতি ও আমার গোলাপগঞ্জের মুরব্বিয়ান, আমার ফ্রেন্ড যারা গোলাপগঞ্জের সদস্য যারা এখানে আসছেন, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। যেহেতু আমাকে বলা হয়েছে যে আমি সংক্ষিপ্তভাবে বক্তৃতা দেব, কারণ আপনারা জানেন, আপনারা সবাই সিলেটিও মাতিলে আপনারা সবাইও জানেন সিনিয়র রাবেল ভাইরে, যে রাবেল ভাইরে নতুন করে আমি পরিচয় করানির কোনটা নাই। আর কারণ বারবারও আমার বন্ধু তুইনে কইরা আমি সংক্ষিপ্তভাবে বক্তৃতা দিতাম, কারণ রাবেল ভাই জানেন দুইবার আপনার তাই নির্বাচন করছেন, তাই যে প্রতিশ্রুতি গোলাপগঞ্জের মানুষরে দিছিলা, আমি অনেকবার যাই, এভরি ইয়ার বাংলাদেশও যাই। আমার বাড়ি কিন্তু গোলাপগঞ্জ পৌরসভাত নাই, আমার বাড়ি এতিমগঞ্জ, বুঝছেন। বাট গেলে দেখছি যে খাম হইছে ওর। আজকে রাবেল ভাই যে লাইটিংয়ের একটা উদ্যোগ নিয়ে লাইটিং হয়েছে গোলাপগঞ্জের রাস্তা, খুব সুন্দর। আমি লাস্ট টাইম যে গেছিলাম বাংলাদেশও, তখন আমি আমার একটা বন্ধুর বাড়ি গেছিলাম দালিপাতন। তো যাওয়ার পরে দেখলাম যে কারেন্ট গেছিল কি, তো বাইরে দেখি যে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট তো পরিষ্কার চকচক করে লাইটে। তো গোলাপগঞ্জের উন্নয়ন ওর। তো ইনশাআল্লাহ আপনারা সবাই রাবেল ভাইরে ভোট দিছেন, আর আশা করলাম রাবেল ভাইয়ের খাম করবা, গোলাপগঞ্জের উন্নতি ওর আরও হইব। আপনারা সবাই রাবেল ভাইয়ের লোকে থাকতা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না এখানে, আমার গোলাপগঞ্জে অনেক মুরব্বিয়ান আসেন, তারা বক্তব্য দিবা। আমরা অতিথি রাবেল ভাই আসেন, তাই বক্তব্য দিবা, তাই কইবা, তার কাছে যদি আপনারা কোনো দাবি দেওয়া থাকে আপনারা কইবা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নাজিম, থ্যাংক ইউ। এখন আসলে বক্তৃতার তো দিরা আপনার বক্তৃতার গেফে দিয়ে আমি আসলে আমরা লুটনের হলে চিন্তা আমি থ্যাংক ইউ না দিলে হয় না। আজকে আমরা যেই গালা ডিনারের আয়োজন করছি আমরা ভ্যালু সেন্ট্রালও, আমি আমার অন্তঃস্থল থাকি থ্যাংক ইউ দিতাম ভ্যালু সেন্ট্রালকে।
তাই তাই আমরা যে সুযোগ করে দেওয়ার লাগি শাহেদ কোয়েস আইসন আমরা আপনার সকলে চিন্তা লুটনর আমরা একটু শাহেদ কোয়েসরে দিয়া শাহেদ কোয়েসর লাগি আমরা একটু হাততালি দিই তাই আসলে আমরা এই সুযোগ করে দেওয়ার লাগি টান হলো আমরা আজকের এই অনুষ্ঠান করার লাগি গালা ডিনার করার লাগি স্পেশালি তাই আমার পার্সোনালি কইছো বিকজ আই নো গুলাফ কইজন বিজনেসম্যান ট্যাক্সও দেয় না হাউডে বলবে আমার ফটো ফটো কইছো বা আমার তো দোকান আছে রে বাদে মেয়র আইসন যে তার লোকের ডিনার করে লিমনে লুটনা নিলিও ঠিক তাই আমরা গুলাফ কইজন সে গুলাফ কইজন যারা আসন গুলাফ কইজন ফুলকলি মালিকো I especially Thano already আমরা লুটনো বানাইছি আজকের প্রোগ্রাম থ্যাংক ইউ ওয়ান্স अगेन শাহেদ পরে আমরা সুযোগ করে দেওয়ার লাগি অলসো আমার ভাই তালিগুরু ভাই মুশতাক কোয়েস আসলে কত সুন্দর একটা বেড়া করিয়া দিছেন আমারে গাথা প্রেস কথা কি বুঝলি থ্যাংক ইউ মুশতাক কোয়েস এই আজকে আমরা লাগে জয়েন করার লাগি থ্যাংক ইউ এখন আমি অনুরোধ করব সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখার লাগি আমার বন্ধু গোলাপ কঞ্জন সন্তান জুয়েল আহমদ রে অনুরোধ করব সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখার লাগি জুয়েল এখন অনুরোধ করবো আমরা আপনার গোলাপগঞ্জ পৌরসভার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার দিদার আহমেদ চৌধুরীর সংক্ষিপ্ত ভাবে কথা বলা লাগে দিদার ভাই আসসালামু আলাইকুম আজকের এই সবার মাননীয় সভাপতি বিষয় প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমি আর কিছু কইবার মতো নাই কিন্তু আইসি শুধু দেখা করার লাগে আর মেইন জিনিস হচ্ছে গিয়া আমরা খিতার হাঙ্গাল পয়সারও হাঙ্গাল নাই কুন্তার হাঙ্গাল নাই আমরা একমাত্র হাঙ্গাল মানে মায়ার হাঙ্গাল তো বড় ভাইয়ে মা বাপে যে লাভ মায়া করতা তো আমরা মেয়র দেই তাই নিয়ে একজন গোলাপগঞ্জ পৌর পিতা তো ওই হিসাবে আমরা ছোটো ভাই হইলেও যেটা আমরা মনে করি আমরা বড় ভাই তো আমরা যারা মায়া পাইতাম আর চিন্তা নাই পয়সা করি তো এটা কোনো ব্যাপার নাই তাই ট্যাক্স না তুললে চলব কিলা তো আমরা ট্যাক্স দিতাম এমনি কইলে গেলেও বলে আমি ওলা ট্যাক্স দিতাম যতক্ষণ পারই হেল্প করবো আর চিন্তা নাই তো আমরা শুধু চাই তো আমরা চাই শুধু মায়া আর চিন্তা নাই এখন মায়া করি যদি একজনে মাথা আতাইলায় তে এমনিও দয়া করি জেসাজা দিতে পারবো আর যদিও হয় বলে না তুমি আমার 1 লাখ টাকা লইয়া আইলে আইও আর না খান যাবা আইও না তার সে মায়া পাইল নি তো তোর উল্টা আর হইল তো আমরা আমিনুল ইসলাম রাবেল তাই মানে এমন কোনো মানুষ আমরা পর্যন্ত শুনছি না যে তাই বেজার হইয়া তার অফিস থেকে ফেরত আইস আর আমরা দেশও গেলে আমরা দরকার নাই কিচ্ছুর দরকার নাই আমরা একমাত্র দরকার মায়া আমরা গেলে বিপদও পড়তাম না মায়া করি আগুয়াইতা একটু দেখতা যে আমরা কোনো বিপদও আসিনি বা কিচ্ছু আর বিপদও সেই ফোর্সে শুনলে তাই নিয়ে আমরা সাহায্য করতাম আর কোনটা নাই আমরা আর কোনটা চাই না আমরা তো দেশও গিয়ে আমরা কিতা ট্যাক্স দিতাম আমরা ও দেশও আসি দেশও যাইতাম শুধু মায়া পাইতাম আর কোনটা নাই আর তো ওটাই বাকি আর আমরা তার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি আর আমরা চাইমু ভবিষ্যতে যেন তাই আবার আমরা মাঝে আইতা আর গেছে কি মনে হয় 2 বছর আরও 3 বছর রয়েছে তো তাহলেও আমরা চাইমু যে তাই না জীবন রইতাম আমরা মাঝে তো ওটাও আমরা চাওয়া এখন টান বাকি টান ইচ্ছা আর কি তো আমরা জেলা এতিম করিয়া তাই না যাই নাকি মানে আমরা নগর পিতা হিসাবে হইয়ার তাই জেলা আমরা ইলা না করিয়া যাই না আর আমরা জেলা যাই গেলে আমরা আপনারা মায়া পাইতাম আর কোনটা চাই না আমরা তো আপনারা আইসন কষ্ট করি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদার ভাই যত সুন্দর করে আসলে আপনার অন্তরস্থল থেকে আমার মনে হয়ে গেছে লাস্ট উইক আপনি একটা স্টোরি বলছিলেন বুঝছেন ডিভার আমি কইতাম চাই ওটা স্টোরিটা থ্যাংক ইউ আপনারে এখন আমি অনুরোধ করবো সংক্ষিপ্তভাবে তোমরা টাইমের উদ্দেশ্য আছে সংক্ষিপ্তভাবে কিছু আমিনুল ইসলাম রাবেল ব্যাপারে গোলাপগঞ্জ ব্যাপারে কিছু হওয়ার লাগি বড় ভাই বদরুল আলম
গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের ট্রেজারার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের সভাপতি, উপস্থিত আমরা আস্থাভাজন মেয়র রাবেল আহমদ, উপস্থিত লুটনবাসী, উপস্থিত আমার গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সম্মানিত গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সভাপতি জনাব আব্দুল বাসিদ, উপস্থিত গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি জনাব রুহুল সাহেব, উপস্থিত হেল্পিং হ্যান্ডের সেক্রেটারি শাহনাজ সাহেব এবং যারা আমাকে শুনছেন। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য। আমি 1 মিনিট সময় নেব প্লিজ। যদি আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য সঠিক থাকে তাহলে গন্তব্যস্থানে পৌঁছা কোনো ব্যাপারই না। তারই প্রমাণ এবং ধ্রুব সত্য আমাদেরই মেয়র, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জনাব রাবেল আহমেদ। ওনার সম্বন্ধে আমি যদি সারাদিনই কথা বলি আমি শেষ করতে পারবো না, বা 2-1টি কথা বলি আমি আমার বক্তব্য ইনশাল্লাহ শেষ করব। জনাব রাবেল আহমেদ, ওনাকে আমি একটি অনুরোধ করব, যেহেতু আপনিও প্রবাসী, আমরাও প্রবাসী, আপনি প্রবাস থেকে গিয়ে আজকে মেয়র হয়েছেন। আমরা অনেক সময় শুনি, আমরা যারা প্রবাসী আছি অনেকে বাংলাদেশে ভূমিদস্যুরা আমাদের জায়গা জমি অনেক সময় দখল করে নেন। অনেক সময় আমরা প্রবাসীরা দেখতে পাই আমাদেরকে হামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়। আপনার কাছে যদি এরকম কোনো কিছু আসে, কোনো ঘটনা আসে, দয়া করে নিয়ম নীতির মধ্যে থেকে আপনি এগুলা সমাধান করবেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। যেহেতু এখানে আমাদের গোলাপগঞ্জের অনেক নেতৃবৃন্দ স্থান এখানে বসা আছেন, আপনারা জানেন আমাদের গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ইলেকশন ছিল। আনফর্চুনেটলি আমাদের নির্বাচন কমিশনাররা এই গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচন কোনো কারণবশত ওনারা স্থগিত করেছেন। এই গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট আপনার আমার এই ব্রিটেনের বুকে অনেক সম্মান নিয়ে এসেছে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের এই এডুকেশন ট্রাস্ট সম্বন্ধে। আমি আপনাদেরকে বলবো, আপনার একটি ভোট, আমার একটি ভোট, যাতে যারা দুর্নীতি করে এই গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টে না আসতে পারে, আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আমার ভোটের জন্য, আপনার ভোটের জন্য আমার মেহনতি মানুষ, বাংলাদেশে যারা গরিব আছে তাদের ছেলে সন্তানরা যাহাতে এই লেখাপড়া থেকে বিরত না থাকতে পারে, তাদের সুশিক্ষায় আমরা শিক্ষিত না করতে পারি, এই যাতে দুর্নীতিরা যদি চলে আসে, আপনারা একটু খেয়াল রাখবেন এদিকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকল ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইকবাল হুসেন, মেম্বারশিপ সেক্রেটারি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ পৌরসভাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সম্বর্ধনা সভার সম্মানিত অতিথি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জনাব রাবেল আহমেদ, আমার সম্মুখে উপস্থিত গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠনের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার বাড়ি বাজার ইউনিয়ন, আর জনাব সম্মানিত অতিথি জনাব মেয়র সাহেব, গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিক, আমরা খুবই আনন্দিত, আর বিশেষ করে আমি আনন্দিত আজকে আমার এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। জনাব মেয়র সাহেব আমাদের একজন প্রবাসী ভাই,
উনি প্রবাসী থাকা অবস্থায় এখান থেকে দেশের টানে নারীর টানে উনি নিজের এই আরামের আয়াসের এই লাইফটাকে ছেড়ে উনি গোলাপগঞ্জবাসীর সেবা করার জন্য উনি দেশে চলে গেছেন। আমরা দেখেছি ওনার একটা রাজনৈতিক পরিচয় ছিল এক সময়, উনি ওনার রাজনৈতিক অবস্থান থেকে প্রথমে নির্বাচিত হয়েছিলেন। এরপরে ওনার সেবার মাধ্যমে উনি যে গোলাপগঞ্জের পৌরসভাবাসীকে যে সেবা দিয়ে গেছেন, আমরা আজকাল বর্তমানের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা দেখেছি যে উনি কীভাবে ওনার এলাকায় যে কাজ করে গেছেন। আমরা দেখেছি যে অনেক সময় মেহনতি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সেই মেহনতি জনগণ, পৌরসভা সর্বস্তরের নেতৃবৃন্দ ওনার দলীয় পরিচয় বাদ দিয়েও জনগণের সেবক হিসাবে ওনাকে আবার নির্বাচিত করেছে। তাই পৌরসভাবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বিভিন্ন বক্তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে গেছেন। আপনি একজন প্রবাসী, আমাদের গর্ব। আমার সৌভাগ্য আপনার সাথে আজকে এখানে পরিচয় হয়ে। আপনিও আমি যে সংগঠন থেকে এখন বক্তব্য রাখছি, আপনিও একসময় আমাদের সাথে এই সংগঠনের কার্যকারী কমিটি পৌরসভার থেকে আপনি একজন প্রতিনিধি ছিলেন। তাই গোলাপগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে রাখবেন এবং আপনারা আমিনুল ইসলাম রাবেল এবং পৌরসভা নিয়ে আলোচনা করবেন। আপনারা কোনো দাবি দেওয়া থাকলে এগুলা তুলে ধরবেন। ওটার উপরে ফোকাস রাখবা প্লিজ, আমরা যেন অন্য কোনো দিকে ডাইভার্ট না হই। প্লিজ কাইন্ডলি আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। এখন বক্তব্য নিয়ে আসবেন গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি এবং মিসবা মাসুম ফাউন্ডেশনের চেয়ারপারসন জনাব মিসবা মাসুম, প্লিজ। আসসালামু আলাইকুম। গোলাপগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র সাবেক ছাত্রনেতা জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের সাথে আজকের এই গালা ডিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সম্মানিত অতিথি জনাব রাবেল ভাই, গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্রিটেনে অবস্থানরত গোলাপগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। এখানেও বক্তব্য রাখার বেশ কিছু নাই। আপনারা জানেন সিলেটের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, উনি সিলেটের মেয়র নামে পরিচিত আসলা। আর আমরা রাবেল ভাই তাই গোলাপগঞ্জের মেয়র। আমরা যেহেতু যদিও পৌরসভা, কিন্তু আমরা মনে করি উনি গোলাপগঞ্জের মেয়র এবং ওনার আরও একটা পরিচয় হইল কি উনি লন্ডনের মেয়র। আমরা যারা গোলাপগঞ্জবাসী আছি আমরা মনে করি তাই লন্ডনের মেয়র। তো আমি যেহেতু ছোটো ভাই জামালে এখানে হইয়া গেছেন যে কোনো দাবি দয়া যদি থাকে তুলিয়া ধরার লাগে, আমি পয়লা ধন্যবাদ জানাই। আর আমি রাবেল ভাইয়ের নেতৃত্বে আমরা ছাত্র রাজনীতি করছি এবং দুইবারও তাই মেয়র নির্বাচিত হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো লন্ডন আইছেন এবং গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষ তাঁরা আফন ভাবিয়া তাঁর সাথে একটা সংবর্ধনার বা মত বিনিময় সভা করেন। এলাকা আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমার বাড়ি বাগাত। সো আমি দাবি বলতে আমরা অনুরোধ করবো যে আমরা তো বাগার লাগে গোলাপগঞ্জ পৌরসভার বা বাজারের একটা ভালো একটা সম্পর্ক আমার বাবুল মামে হইয়া গেছে। তো আমরা একটা দাবি আছে যে সুরমা নদীর উপরে একটা ব্রিজ হইতো, যে একটা গোলাপগঞ্জ পৌরসভার লগে বাগার একটা সংযোগ আছে, বিরাট একটা অংশ, বিরাট সীমানা। যদি আপনারা ওইবার থেকে একটা দাবি তুলেন, আমরা বাগাবাসী যারা দাবি তুলছি সবাই যদি সম্মিলিত দাবি হয়, ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা ব্রিজ হইব। আমরা এই দাবিটা রইল আপনার মাধ্যমে এটা জানাইয়া। আর দ্বিতীয়টা হইল যেহেতু আপনার লন্ডনের মেয়র, আমরা দাবি আছে আমরা ভাই আনতে বহুতে অভিযোগ করেন। আমি জানি আপনি ব্যস্ত, অনেক সময় আপনার ফোন করেন পাই না, আপনি আমরা ফোনগুলা ধরবা, হয়তো সুখ দুঃখের কিছু শেয়ার করবা। ও অনুরোধ রাখি আর ও দাবিটা জানাইয়া আপনার আগামী দিন আরো ভবিষ্যৎ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ মিস মাওয়াসুন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার লাগি। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব ব্রিটেনের অত্যন্ত পরিচিত মুখ গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের ট্রেজারার জনাব মাসুদ আহমেদ। মাসুদ আহমেদ প্লিজ। আজকের এই বৈরী আবহাওয়ার কনকনে শীতের এই সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব রাবেল ইসলামের উপলক্ষে আয়োজিত আজকের এই গানা ডিনারের আমার অত্যন্ত শ্রদ্ধেয় চাচা সভাপতি, মঞ্চে উপবিষ্ট যাকে ঘিরে আজকের এই উচ্ছ্বাস আনন্দ, আমার অত্যন্ত স্নেহের এবং গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র, গোলাপগঞ্জ পৌরবাসীর মাটিও মানুষের নেতা জনাব আমিনুল ইসলাম রাবেল সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে যেহেতু সময় কম, আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বক্তব্যের শুরুতে আমি গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র, আপনাকে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের সম্মানিত নেতৃবৃন্দের পক্ষ থেকে, এখানে আমার সভাপতি সেক্রেটারি সাহেব রয়েছেন, সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন গোলাপগঞ্জ পৌরসভা একটি ছোটো পৌরসভা। আমি শুধু আজকের এই পৌরসভা মেয়রকে অনুরোধ করব, যদি আপনার কোনো প্রচেষ্টা থাকে তারা গোলাপগঞ্জ পৌরসভাকে বর্ধিত করে যদি আরও বর্ধিত করা যায়, তাহলে আমার মনে হয় গোলাপগঞ্জ পৌরসভার জন্য আরও অনেক ভালো হবে। এবং আপনি যেহেতু একজন প্রবাসী, আমরা অনেক সময় এখান থেকে যারা প্রবাস থেকে আপনাদের কাছে গেছেন, আপনি সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন এবং সবার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছেন। আমি আজকে এখানে যারা সুধীমণ্ডলী রয়েছেন, এখন ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে কিন্তু আমাদের প্রবাস থেকে দুই একজন গিয়ে নির্বাচন গোলাপগঞ্জে নির্বাচন করছেন। এখানে মার্কা কোনো ব্যাপার নয়, যে মার্কা দিয়ে নির্বাচন করুন না কেন, একজন প্রবাসী হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব ওনাদেরকে যেন আপনারা মূল্যায়ন করেন, আপনাদের বাড়িতে যেন ফোন করে এই প্রবাসীদেরকে যেন ভোট দিয়ে, কারণ যেহেতু আপনার রাবেল ভাইকে আপনার রাবেলকে দেখেছেন কী ধরনের আপনার সেবা পান, কী ধরনের ভালো ব্যবহার পান, এবং যারাই প্রবাস থেকে যাবেন এবং নির্বাচিত হবেন আপনার প্রবাসীদের জন্যই ওনারা কাজ করবেন, সাথে ওনাদের নিজের এলাকার জন্য কাজ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাসুদ ভাই আপনার অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমরা লুটনর মুরব্বী, লুটনর বিভিন্ন সংগঠনের গোলাপগঞ্জের মুরব্বী জনাব জবাবাইরে তাই বক্তব্য নিয়ে আল্লাহকে অনুরোধ জানাইলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে আমি খুব অসুস্থ, আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমার একটা স্যাড নিউজ, গত শুক্রবারে আমার পরিচিত ভাই মারা গেছেন বার্মিংহাম। আমিও একটু আগে বার্মিংহাম থেকে আইছি। তো আমি একটা কথা কই আছি, আর আজকে গালা ডিনার আয়োজন করছেন আমার লুটন থেকে আমার তুহিন খুব কষ্ট করছেন, হলে মিলিয়ে আপনারা সহযোগিতা করছেন। আর আজকে সভাপতি আমার ছোট ভাই মেয়র আমিনুর রহমান রাবেল, আমি তার সম্বন্ধে কিছু কইতাম না। আমি গোলাপগঞ্জ পৌরসভা ওয়ার্ড 4 থেকে, আমি তো 3 মাস আগে দেশ থেকে এসেছি। আমার বাড়ির সামনে এরিয়া সব আবর্জনা বানানি হইতো, আমার বাড়ির সামনে গণশৌচাগার বানানি হইতো। আল্লাহ রহমতে ইফিরা গিয়া যেটা দেখলাম, আর এই যে রাবেল মেয়র ওয়ার্ড 4 থেকে যেটা দেখিয়া যাই, আর সিলেট সিটি কর্পোরেশন এলাকার লাইটিং হয়ে গেছে, আমরা বৈঠিক থেকে লইয়া এখানে দাড়িবাদন পর্যন্ত, আর অত পরিষ্কার যে সকালে ঘুম থেকে উঠিও যে এত ক্লিন করা হয় যে মনে হয় দর্শনটুকু ক্লিনার, তারপর রাস্তা ফুরিয়া ঝাড়ু দিয়া ফসল হত। আপনারা গোলাপগঞ্জ গেলে দেখবা গোলাপগঞ্জ পৌরসভা সেরা বদলে গেছে। আমার বাড়ি ফিসে পৌরসভা, আমি পৌরসভা ওয়ার্ড 4 থেকে আজ পর্যন্ত দেখছি না কোনো দিন কোনো যে ক্লিনিং বা ড্রেইনিংয়ের কোনো সিস্টেম। মানুষ গোলাপগঞ্জ বাজার বাটিয়ে দিতে পারছে না, আঁটু পানি মেঘ দিলে, এখন কোনো পানি নাই পরিষ্কার। রাবেলে বেহ হইয়া ফয়লা তাইন পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন, ড্রেইনিং সিস্টেম ক্লিন করছেন। আমার বাড়িতে যাইয়া CNB পানি সড়ক খালো পানি মাইজিত, তাই এমনভাবে ক্লিন করছেন ফুটা পানি পাইতা না আপনারা, কোনো সব যত ড্রেন আছে সব তাই ক্লিন করছেন, লাইটিং সিস্টেম করছেন, গোলাপগঞ্জ পৌরসভাবে ক্লিনিং করছেন। আরও যে দাবি একটু আগে উপরে হইয়া গেছেন যে আমার একটা মহিলা
মহিলা হলো নামাজর স্থান, আবারটা সবুনাথ, আবারটা শৌচাগার বানাইবার লাগে টয়লেট। আমি কইমু তাই দাফে দাফে হলতাও করিয়া যাইবা, ইনশাল্লাহ করবা। আমরা ওখানেও চাই আর যে যতদিন রাবেল আসইন এই গোলাপগঞ্জ পৌরসভাত যাতে আর কেউ নাই, রাবেল যতদিন আল্লাহ তাআলা জীবিত আসেন রাবেলেও চালাইয়া যাওয়া। কারণ এই সামান্য সময় ভিতরে যে উন্নতি তাই করছেন, আগামীতে রাস্তাঘাট ভাঙ্গা নাই, রাস্তা খান্দাত অন বালু ফালাইল, ফাদ্য ফালাইল, অ্যাক্সিডেন্ট হয় প্রায় দিনও। এগুলো খুব বিজি রোড, বিয়ানীবাজার জকিগঞ্জ গোলাপগঞ্জ মেইন রোড ওটা। তাই এটা সব ক্লিন হয়েছেন CNBর লগে মাতিয়া, রাস্তাঘাট পরিষ্কার। আমি তান থাবি ফিনো বইয়া করিয়েন না, আমি বিভিন্ন জায়গাত করি। আমি গোলাপগঞ্জ ডেইলি যাই, আমার বাড়ি গিয়া দেখি যে এখন যে পৌরসভার যে সেবা বদলিছে, আগামীতে ইনশাল্লাহ আরও সুন্দর হইব। আমি সংক্ষিপ্ত বক্তব্য পর্যন্ত শেষ করলাম। আপনার তো আমার এই দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জুমা ভাই। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের প্রাক্তন সেক্রেটারি জনাব শাহেদ আহমদকে। সংক্ষিপ্ত করলে বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ পৌরসভার কর্তৃক আয়োজিত আজকের এই গালা ডিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ জননন্দিত মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল সহ গোলাপগঞ্জ পৌরসভা সহ গোলাপগঞ্জ সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, কারণ রাবেল সাহেব দুইবারে নির্বাচিত মেয়র। আমরা তার নির্বাচনের সময় আমরা তার গুণগান গাইছি। আজকে তাই না আইসন, তাই না আমরা জানাউকা তার ভবিষ্যৎ প্ল্যান কিতা, তার বিগত দিন কিতা করছেন আমরা দেখছি, আগামীতে তাই কিতা করবা ওগু আমরা জানতাম চাই। যেহেতু আমার বাড়িও দাড়িবাতন, আমার ভাইয়ে কইয়া গেছে যে দাড়িবাতন আসলে অবহেলিত রয়ে গেছে, এখন 5 নম্বর ওয়ার্ড। গোলাপগঞ্জ যে বাইপাস রোডটা আছে এখন পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে না। গোলাপগঞ্জ দাড়িবাতর যে মেইন রাস্তা আছে এই রাস্তাটা পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে না, কিন্তু গোলাপগঞ্জ পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডও বর্তমানে লাইটিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। আমি অনুরোধ করবো রাবেল রে, যেহেতু তোমার বাড়ির এই বাড়ি আর রাবেল সম্বন্ধে আমি কিতাব বলবো, রাবেল রে আমার গাঁও আমার বাড়িরও কইতে গেলে ছোটবেলা থেকে রাবেল রে দেখি আর তার সম্বন্ধে গুণগান গাইলে তো গাইতাম পারবো আস্তা দিনও। তা আমরা অনুরোধ করবো যে সমস্ত রাস্তাঘাটের কাজ রয়েছে না ওগুলো করার জন্য, কারণ আজকে প্রয়াত মেয়র জনাব সিরাজুল জব্বার চৌধুরী সাহেবের কথা সবাই স্মরণ করেন। কারণ আমরা চাই তোমার নাম গোলাপগঞ্জের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকতো, যারা সিরাজুল জব্বার চৌধুরী সাহেবের নাম স্বর্ণাক্ষরে গোলাপগঞ্জের ইতিহাসে থাকবো। আর আমরা চাই বারবার তোমার তুমি থাকতা এই পজিশনও, কারণ যে উন্নয়ন খরচ গোলাপগঞ্জ পৌরসভা যা অবিস্মরণীয়। আগামীতে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ শাহেদ। আমি এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত গোলাপগঞ্জের কৃতি সন্তান এবং গোলাপগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ প্রাক্তন সেক্রেটারি এগেইন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড জনাব নাঈম মাহমুদ, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গালা ডিনারে যারা আয়োজন করেছেন লুটন হতে আমার সম্মানিত আজকের এই সবার সভাপতি, উপস্থিত আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই অনারেবল মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ উপস্থিত হয়েছেন এখানে ব্রিটেনের বিভিন্ন কমিউনিটির হতে আলোকিত ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। তারপরেও অনেক আমি দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী বিয়ানীবাজার, বালাগঞ্জ বিভিন্ন এলাকা থেকে অনেক এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস হলো, যেমন আমিনুল ইসলাম রাবেল, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিটি পৌরসভায় যদি আমিনুল ইসলাম রাবেলের মতো এইরকম কৃতি সন্তান জন্ম নিত, তাহলে আমার মনে হয়
সবাই গর্ববোধ করত। কারণ আমিনুল ইসলাম যেমন আল্লাহ তাআলা একটা এই যে কুরআনেই বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিকাল মুলক না খালাকাল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যে আমি মৃত্যু এবং জীবনকে এই জন্যই সৃষ্টি করেছি যে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করতে পারে। যে আল্লাহ তাআলা কুরআনেই বলেছেন যে এই যে মানব সেবা, যেটা যে এই দুনিয়া সৃষ্টির কিন্তু পূর্বে প্রথমে কোনো ধর্ম ছিল না, ছিল মানব সেবা। আল্লাহ রসুল যখন প্রথমে আসেন কিন্তু তখন এগুলা মানব সেবা হিসাবেই ছিল। আর এই যে মানব সেবাটা সকলের ভাগ্যে কিন্তু জুটে না, আল্লাহ কিছু কিছু মানুষকে নির্ধারিত করে পাঠান। আমি অত্যন্ত খুশি, যেমন আজ থেকে বোধহয় প্রথম টার্মে আমি যখন গিয়েছিলাম তখন আমেরিকান হেল্পিং হ্যান্ডের একটা অনুষ্ঠান, তারা বোধহয় রিক্সা বিতরণ করবে বা আরও কিছু, আমার এখানে আমার সহসভাপতি আফসর ভাইও ছিলেন। তখন থমথমে অবস্থা, বাংলাদেশের একদম চতুর্দিকে পুলিশ ঘেরাও করে রাখছে যে কেউ কোনো মিটিং করতে পারবে না, জনসভা করতে পারবে না। দেখা গেল আমাদের এইটাও পোস্টপোন হয়ে যাচ্ছে, বলল যে এখানে কোনো চলবে না, কারণ আগামীকাল ইলেকশন, এখানে কিছু করতে দেওয়া হবে না। আমি তখন দেখছি এই আমিনুল ইসলাম রাবেল তার সাহসী ভূমিকা দ্বারা বলছে যে আমি সম্পূর্ণ দায়িত্ব নিলাম, এখানে কোনো হবে না, এটা হতে হবে। এবং আমরা তখন এই পৌরসভার মিলনায়তনে আমরা এটা করতে পেরেছিলাম। এই জন্য আমি ধন্যবাদ। এইরকম ব্যক্তি আমাদের দরকার। এই যে আমার দাবি দেওয়া কিছু নাই, আমিনুল ইসলামের মতো একজন যদি সৎসাহসী লোক থাকে তাহলে এই পৌরসভার মানে একটা কন্ট্রোল থাকবে এবং কথা বলার যোগ্যতা রাখে যে ব্যক্তি, এইরকম ব্যক্তি আমাদের দরকার। আমি আশা করি যে তোমার এই সততা দ্বারা ইনশাআল্লাহ তুমি শুধু নিজেও থাকবে এবং আমাদের প্রবাসের মুখকে তুমি উজ্জ্বল করবে। মানুষ কিন্তু বারবার জন্মায় না, একবারই জন্মগ্রহণ করে। ইনশাআল্লাহ আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমি আশা করি যে তোমার যে কাজ যেভাবে চালিয়ে যাচ্ছ আমি অত্যন্ত খুশি, আমরা সবাই খুশি। এবং বড় জিনিস হলো যে আমিনুল ইসলাম রাবেলের যারাই ভিজিট করেন উনি মানে এত আলিঙ্গন করে প্রবাসীদেরকে উনার অফিসে বসান এবং চা পানের ব্যবস্থা করে দেন। যদিও আমরা আজকে গোলাপগঞ্জ অ্যাকচুয়ালি আমরা একই মায়ের দুটি সন্তান হয়ে গেছি, আমরা কিন্তু আগে এক ইউনিয়নের অধিবাসী ছিলাম। আজকে এক পার্ট পৌরসভা আর এক পার্ট আমাদের সদর ইউনিয়ন, কিন্তু আমাদের একটা আত্মার নিবিড় সম্পর্ক এখনও সবাই আমরা রয়েছে। আমরা একে অন্যের মানে সাথে খুবই একটা সুদৃঢ় সম্পর্ক। আমি আবারও সকলকে ধন্যবাদ, আর বিশেষ করে আমার এই ছোটো ভাই তানহার আহমদ তুহিন সহ যারা আয়োজন করেছেন এবং ইসলাম সহ বারবার তারা যে এই দাওয়াত দিয়েছেন যে আসার জন্য। আসলে আমার আজকে মসজিদে একটা ওয়াজ ছিল, আমি সেটাকে করে বলি যে না, আমি এখানে গেলে অনেক গোলাপগঞ্জের আমরা এখানে এক পরিবারে মিলিত হব, অনেক সাথে দেখা হবে, ভালো লাগবে, এই জন্যই আসাটা। আর আমি এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আমার কোনো দাবি নাই, যেভাবে চালিয়ে যাচ্ছ ভাই আমি খুশি আছি। আর আবারও তোমার সফলতা কামনা করিতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাইন ভাই সুন্দর বক্তব্য লাগি। এখন আমি যারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব, আমরা গোলাপগঞ্জের কৃতি সন্তান তাই আমরা বিভিন্ন গোলাপগঞ্জের প্রোগ্রামগুলারে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আস্তা ওয়ার্ল্ড ওয়াইড তুলিয়া ধরইন, কোনো গোলাপগঞ্জের প্রোগ্রাম মিস করইন না। আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই জনাব রুহুল, প্লিজ তুমি দুইটা কথা কও। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই মহতী সভার সভাপতি, মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন মেয়র মহোদয় সাহেব, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণ এবং গোলাপগঞ্জ উপজেলার সকল
সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা আজ এখানে একত্রিত হয়েছি মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের সম্পর্কে জানার এবং ওনার সম্পর্কে কিছু বলার জন্য। আমি ওনার সাথে ছাত্র রাজনীতি করেছি, তো আমি ওনাকে খুব ভালো করে চিনি। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি বুধবাড়ি বাজারের বহর গ্রামে, আমি কয়েস আহমেদ রুহেল, এবং যেহেতু আমি গোলাপগঞ্জ পৌরসভার না, তারপরেও পৌরসভার অনেক কার্যক্রমের সাথে আমি রাবেল ভাইয়ের সাথে সম্পর্কিত ছিলাম। সেজন্য আমি যতদূর জানি রাবেল ভাই আমাদের প্রবাসীদের যে কোনো সমস্যার, যে কোনো কাজে ওনার সাথে যোগাযোগ করলে উনি স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। আমি আজকের এই সভা থেকে রাবেল ভাইকে অনুরোধ করব, আমরা যেন এই সহযোগিতা সবসময় ওনার কাছ থেকে পাবো, এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রুয়েল ভাই। সরি, আসলে আমরা এখন কিন্তু একটা রুয়েল ভাই না এই নেক্সট স্টেজ হওয়ার কথা আছিল, বাট সরি আমি নাইন মাহমুদ ইসলাম লাস্ট বক্তৃতা হইব ওটা। আমি এখন আপনার কাছে 10 মিনিট আপনার কাছ থেকে নিব। আপনার তুরা আলোটারে আমি একটু অন্ধকার করে নিব 10 মিনিট। আর এই 10 মিনিট আমরা শ্রদ্ধাভাজন মেয়র আমার বড় ভাই, আসলে আমি এক গ্রামের আর আমি তার লগে পলিটিক্যালি ইনভলভ আসলাম দেশ থাকতে, আর হলু থাকতে থাকি তার চিনি 30 বছরের সম্পর্ক তার লগে। এখন থান আর আমরা পৌরসভার উন্নয়ন লইয়া আমরা একটা ভিডিও ক্লিপ বানাইছি 10 মিনিটর। আর ওই ভিডিও ক্লিপের পরে আমরা সেকেন্ড পার্ট আর একটা আছে। আমরা ভিডিও ক্লিপের পরে আমরা যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আইসেন, আমার কাছে কিলা লাগে, আমরা আপনারা তোরা স্টার্টার সার্ভ করবো, আর স্টার্টার বাদে আমরা সেকেন্ড পার্টটা চলবো, এর বাদে মেইন ডিশ আমরা এনজয় করবো। বোরিং ফিল করবো না, থ্যাংক ইউ আপনার লোকে থাকুকা। আর আমরা আজকের ডিনারটা এনজয় করুকা। আর এখন আমি অনুরোধ করবো আমার ছোট ভাই, আজকের আসলে এই অনুষ্ঠানের পিছনে তার অনেক অবদান, ছোট ভাই খালেদ। থ্যাংক ইউ খালেদ। প্রথম পৌরসভা হচ্ছে গোলাপগঞ্জ পৌরসভা। এই পৌরসভাটি 2001 সালের 10 মে প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি প্রতিষ্ঠা লগ্নে তৃতীয় শ্রেণীর পৌরসভা ছিল। এটি 2009 সালের 11 নভেম্বর তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা এবং 2005 সালের 12 ফেব্রুয়ারি প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে স্বীকৃতি লাভ করে। 17.28 বর্গ কিলোমিটারে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় প্রায় 40,000 মানুষের বসবাস। এই পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 3 জন মেয়র নির্বাচিত হয়েছেন। 2018 সালের 3 অক্টোবর উপনির্বাচনে মেয়র আমিনুল ইসলাম রাবেল জনগণের ভোটে প্রথম নির্বাচিত হন। এরপর 4 নভেম্বর পৌর মেয়র হিসাবে তিনি শপথ গ্রহণ করেন। 2021 সালের 30 জানুয়ারির নির্বাচনে আবারও মেয়র আমিনুল ইসলাম রাবেল জনগণের ভোটে নির্বাচিত হন। এরপর 23 ফেব্রুয়ারি আবারও তিনি মেয়র হিসাবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি গোলাপগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা কালেও মেয়র রাবেলের অবদান ছিল অতুলনীয়। পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখযোগ্য স্থিরচিত্র প্রদর্শন করা হলো।
Hollywood boya আপনারা starter enjoy করুন please. Starter will be served now inshallah. Same time the video clip will be running is all same time. Book আপনারা এখন starter enjoy করুন. Thank you. Also please আপনারা স্টার্টার খাইয়া কেউ সব জায়গা কোনো থাকবা প্লিজ বিকজ আপনারা একটা পর্ব রয়েছে বাইরে পড়লে যদি কিছু স্টার্টার খাইয়া এই জন্য বইব দেয় Orang kadu kau itu mana? Orang kadu. Ya Allah, mau itu. দাদা পৌরসভা হিসাবে একটা হেল্পিং
আমরা মনোরহন জানো এক জিনিস সব সময় কই যেনে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিত ভুবন। এই জিনিসটা আমরা সব সময় কই, যেটাই লই গেলে আমরা বাংলায় কথা। বা আপনারা জানেন আমি যে জিনিসটা কই আমরা সিলেটি অনলাইনের মাঝে, এমন জীবন করিবে গঠন মরার সময় যাতে ফরতা পারেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। দেখো এই গোলাপগঞ্জের সম্মানিত মেয়র সাহেব আলহামদুলিল্লাহ থান এলাকার লাগি যে সমস্ত খাম খরচইন সহযোগিতা খরচইন, আজকে ইউকে থাইন ভিজিট হয়েছেন সবে থান্ডে কত সুন্দর সম্বর্ধনা দেরা থান্ডে কত জিনিস মানে বালা খয়রা ও জিনিসটা তো আমরা দরকার। মানুষ মনে রাখুন জানো দুনিয়ায় চিরস্থায়ী নাই, আর আমরা চিরস্থায়ী থাকতাম না, আর কেউ থাকইন না চিরস্থায়ী। যেটা আল্লাহ আমরা কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ খালি কইছেন না মরা লাগবো, আল্লাহ কিতা কইছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। এতে বোঝা যায় মৃত্যুর মাঝে একটা স্বাদ আছে, আর ইটারে সবে গ্রহণ করা লাগবো। বা ডিপেন্ড করে আমরা খার কীভাবে মৃত্যু হইব। আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা এমন কাম করার তৌফিক দিই যাতে এই মৃত্যুটা আমরা শান্তিতে ও এই মৃত্যুটা যাতে আমরা আরামদায়ক হয়। এই দোয়াটা যাতে আমরা আল্লাহ কাছে সবসময় করি আর করতাম। আর আমরা এমন কাম করতাম যাতে জিন্দগির মাঝে যেটা আমরা মরে যাওয়ার বাদেও মানুষ আমরা লাগি দোয়া করেন, আর আমরা কথা মনে করেন, আর আমরা মরে যাওয়ার বাদে আমরা লাগি দোয়া করেন। ও জিনিসটাও আমরা সব সময় যেন খেয়াল করি। আর একটা জিনিস মনে রাখুন জানো যেন আমরা সব কিন্তু ও জিনিস জানি যেন কোনো মানুষে যদি বালা কাম করেন তাহলে আমরা চেষ্টা করতাম থান এই জিনিসটা দেখা দেখি বালা কামও কম্পিটিশন করি আমরাও নিজে বালা কাম করতাম, বুঝছেন। আর যদি মনে করেন আমরা বালা কাম করতাম পারি না তাহলে অ্যাটলিস্ট যারা বালা কাম করেন তারারে আমরা সহযোগিতা করতাম বালা কামও। সো এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করতাম। মনে রাখুন জানো এও যদি আমরা পারি না তারারে আমরা সময় দিয়ে সহযোগিতা করতাম, তারারে যদি আমরা যে কোনো আইডিয়া দিয়ে সহযোগিতা করতাম, তারারে ইনকারেজ করিয়া সহযোগিতা করতাম। যদি আমরা মনে করি এখানেও পারি না বাট এই জিনিসটা আমরা করতাম না, যারা বালা কাম করেন তারারে আমরা যাতে তারার ফিসিদি মারতাম না, তারারে এমন কাম করতাম না যেটা তারার বালা কামও বাধা হয়। যে জিনিসটা আমি আগে আপনারা কইছি যে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিত ভুবন। আর আমি যেটা কই এমন জীবন আমরা করতাম যাতে আমরা মরার সময় তো আল্লাহর নাম লয়ে মৃত্যু তো ও আর মানুষ আমরা লাগি দোয়া করি। এই তার একটা প্রমাণ হইল গিয়ে আমরা এই গোলাপগঞ্জের সম্মানিত মেয়র সাহেব যেন আপনারা দেখরা আস্থা গোলাপগঞ্জের সকল শ্রেণীর মানুষ আজকে আইসেন থান্ডে সম্বর্ধনা দিবার লাগি। তার নিশ্চয়ই এর কারণটা হইল কি থান এলাকার মাঝে বালাখাম খররা খরচইন খরিয়া যারা। সো আমরা যাতে থান্ডে সহযোগিতা করতাম ওনারা থান যে বালাখাম খরিয়া যে সোয়াফায়রা যে জনগণের উপকার কররা আমরা যেন থান্ডে সহযোগিতা করলাম, যে যেভাবে সহযোগিতা করলাম আর খরিয়া যাইমু আমরা কিন্তু সমান সোয়াবের মাঝে অংশগ্রহণ করমু, দুনিয়ায় তো এটা নাম থাকবো, বুঝছেন। সবকে আমরা চেষ্টা করি যারা বালাখাম করেন আমরা তারারে বালাখাম করার লাগি উৎসাহিত করি, বালাখাম করার সুযোগ করে দেই, তৌফিক দেই। আমরা এখন উবাই যাইমু গিয়ে আরও কিছু সবার লগে মাতমু প্রোগ্রামের এখন খানির বিরতি চলে বাদে আরবার হইব যে ভালো আছেন আরবার প্রোগ্রাম আরম্ভ হইব, আপনারা প্রোগ্রামও থাকবা দেখবা ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমি দেখি আমরার লন্ডন থেকে আইসেন আমরার গ্রেটার সিলেটর সম্মানিত সাউথ ইস্টার প্রেসিডেন্ট আমরা দেখি ভাইয়ে ইসবা ভাইয়ে কিছু কইবা আজকের এই প্রোগ্রামের ব্যাপারে ইনশাআল্লাহ আজকে গোলাপগঞ্জ পৌরসভার কর্তৃক আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন গোলাপগঞ্জবাসী এর লাগে আমি আমার গোলাপগঞ্জের পক্ষ থেকে আমার গ্রেটার সিলেটের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে রাবেল আমরা সবই প্রবাসী, কিন্তু রাবেল প্রবাসী হওয়া সত্ত্বেও তাই দেশের মানুষের সার্ভিস করবার দিবা লাগে। তাই যেন তান ফ্যামিলি ছাড়িয়া দেশও গিয়া যেন 2 বার করে মেয়র হয়েছেন এবং এই যে মানুষের সার্ভিস দেরা এই সার্ভিস তানরে আল্লাহ তালা তানে কবুল করতো এবং হাসরের দিনে এর উসিলা বানিয়ে দিত। আমরা গর্বিত কিন্তু গোলাপগঞ্জবাসী এবং বিয়ানীবাজার যেন আমরা প্রবাসী 2 ভাই পৌর মেয়র হয়েছেন, এটা আমরা অহংকার করে কইতাম পারি। কিন্তু একটা জিনিস হইল আমরা প্যান্ডামিক যখন আইছিল তখন আমরা অনেক দোকানও লেখা হয়েছিল প্রবাসীরা প্রবেশ নিষেধ। এর মাঝে একটা জিনিস প্রবাদ পত্রিকায় আইছে যেন গোলাপগঞ্জ ফুলকপি নাকি তার একটা বনফুল আছে মিষ্টির দোকান তারা লেখকে আসছিল প্রবাসী প্রবেশ নিষেধ। তখন আমি লগালগ দেখিয়া পত্রিকা দেখিয়ে আমি ফোন করছিলাম রাবেলকে বলি এটা কিতাব এটা তো আমরা লাগে খুব অশুভ জিনিস, তো তাই না আমার হয়তো আঙ্কুল আমি যাইয়া দেখি আর এটা আমরা ব্যবস্থা নিয়ে তার নেতৃত্বে এটা পরে তোলা হয়েছিল দোকানটা কি আর এর লাগে আমি রাবেলকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং গোলাভর পাশের পক্ষ থেকে। এবং রাবেল যতদিন মেয়র থাকবা আমি আশা করবো কোনো প্রবাসী বা দেশের মানুষ তার কাছ থেকে সঠিক মানে সার্ভিস পাইবা। আশা করি যারাও যাইবা রাহুলের কাছ থেকে বালা তারা উপদেশ পারা পরামর্শ পাইবা এবং আমরা গর্বিত যে আমরা বাই বাতুজা দেশে মেয়র হিসাবে যে অবস্থানে আছে। আমরা দেশ যখনও যাইব কোনো সমস্যা পড়লে আমিও কইব যে রাহুলের সাথে যোগাযোগ করা লাগে। আশা করি রাহুলের পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হইব তাই আশা করি আমরা প্রবাসী সকলের সেই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবা এবং রাহুলের উত্তর আমি কামনা করি রাহুল সুস্থ থাকা ভালো থাকা এই প্রত্যাশা ব্যক্ত করি। আল্লাহ হাফিজ। আমার নাম নরউদ্দিন ফঙ্কি, আমার বাড়ি বাগেরঘাট উপজেলা। আমরা খুব বালা পাইরাম বা যাই যেগুলো করিয়া যাইরা যে বিদেশি মানুষ হিসাবে দেশও গিয়া যা করতাম আর এটার উপরে তানে ধন্যবাদ দেওয়ার আর কিছু নাই। এর বেশি তো বেশি কইতাম পারি তো কম আর তাই খুব সুন্দর লাগে বারবার আইতা আর তাই বিশেষ করে আমার তো আরো বিশেষ করে আমার খুব ভালো সম্পর্ক, আমি বেশি তারিফ করতাম পারি না ওইলো আগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার বাড়ি বাগেরঘাট, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। তো আমি রাবেল ভাই সম্বন্ধে আমি গত প্যান্ডেমিকের সময় দেশে আসলাম আর আমার গ্রামও আইসন আর আমরা অনেক সাহায্য করছেন। আর আমি চাই বারবার ওরকম মেয়র আইতা বাংলাদেশের প্রত্যেক উপজেলায়। আর তার দীর্ঘায়ু কামনা করিয়া আমি সকলের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই গালা ডিনারে উপস্থিত যে গোলাপগঞ্জবাসীর উপস্থিতিতে এটাই প্রমাণিত হয় যে আজকের নন্দিত মেয়র আমাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি আমাদেরকে যে সময় দিচ্ছেন সেজন্য নন্দিত মেয়রকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার বাড়ি পৌরসভার রনখিল আমার দক্ষিণভাগে উনি যে এলাকার উন্নয়ন করেছেন অতীতে সব রেকর্ড ছাড়িয়ে যে এলাকার উন্নয়ন করেছেন তা আজকে আমরা প্রমাণ্যচিত্রের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা শুনেওছি যে রাবেল
মেয়র হওয়ার পরে যে কাজগুলো হয়েছে অতীতে কখনো এরকম কোনো কাজ হয়নি। সেজন্য আমি বর্তমান মেয়র জননন্দিত মেয়রকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা জানতে চাই কিছু কিছু এলাকায় এখনও বাতি সংযোগ হয়নি বা যে সাইটগুলোতে বাতি সংযোগ হয় নাই। আমি আশা করব মেয়রকে আগামী দিনগুলোতে যেন এই পরিকল্পনা না হয় যে পৌরসভার প্রতিটি এলাকাতে আমরা আলোকিত দেখতে চাই। এবং সেই সাথে আমি আরও অনুরোধ করব যে মেয়র সাহেবকে যে গোলাপগঞ্জের যে আপনি দেখতেছেন যে গোলাপগঞ্জবাসী আপনাকে কত ভালোবাসে, সেই স্নেহ এবং মমতা আপনি সবাইকে দিবেন আপনি যখন দেশে যাওয়ার পরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। ওকে আমরা দেখি আরো আমরা অনেক ভাই নহলে আসুন আপনারা কিছু কইতা নি? আসসালামু আলাইকুম, আমি সালে আহমদ, বাড়ি লামাসুদরপুর বুদ্ধিদার ইউনিয়ন। বাট আজকে আইসি আমরা মেয়র সাহেবের সম্বর্ধনা দেওয়াত আইয়া দেখি আর মেয়র সাহেব সবের খুব প্রশংসা করা, খুব ভালো লাগে শুনিয়া। আমিও দেশও গেছিলাম, মেয়র সাহেব দুই একবার দেখা হয়েছে, তার অফিসও গেছিলাম, খুব মায়া করছই। আর দুই একটা দাবি উঠছে মেয়র সাহেবের গেছে। বাট একটা দাবি আমার কাছে খুব ভালো লাগছে যে গোলাপগঞ্জ পৌরসভার সমুন্নতে একটা টয়লেট করার লাগি। বাট এগুলো আমিও মনে করি খুব দরকার। আর আমি নিজেও একদিন খুব বিপদে পড়ছিলাম, বাদে মেয়র সাহেবের অফিসে গিয়া দৌড়ে গিয়া মার্কেটও গেছি কিন্তু দিছই না তারা পেশা করাতে, বাদে মেয়র সাহেবের অফিসে গিয়া করছি। তো এগুলো আমি মনে করি খুব জরুরি একটা। মেয়র সাহেবের প্লিজ আমি অনুরোধ করবো গোটা মানে তরিত গতিতে করা লাগে, যদি কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা আপনার লগে সহযোগিতা করবো ইনশাল্লাহ। মেয়র সাহেবের যে তারিফ শুনিয়া ভবিষ্যতে আরও তারিফ শুনতাম আশা করি। আর বালা তাওকা তান দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম জাকির হোসেন, আমি ঢাকা দক্ষিণ ইউনিয়নে আইছি। রাবেলের লোকে লং টাইম ধরে আমরা সম্পর্ক ভালো এবং তান্ডে আমি ছোটোবেলা থেকে চিনি এবং রাবেলের ফ্যামিলি থেকে চিনি। তাই না এটা গুড ফ্যামিলির সন্তান। তাই নি পর্যন্ত তখন হরিয়া গেছন গোলাপগঞ্জের উন্নয়নের লাগিয়া যে একটা গর্ব করার বিষয়। কিন্তু ঢাকা দক্ষিণের গোলাপগঞ্জের একটা জিনিস সবচেয়ে বেশি দরকারই আছিল, একটা পাবলিক টয়লেট, মহিলা পাবলিক টয়লেটের দরকার আছে, অত্যন্ত দরকার। যেহেতু গোলাপগঞ্জ অতটুকু আগুয়াইছে, ব্যবসা বাণিজ্য খুব উন্নতি লাভ করছে, বিভিন্ন জায়গাতে মহিলা হল আইন আসার পরে একটা পাবলিক একটা বাথরুম যদি না থাকে গোলাপগঞ্জ পৌরসভাত, তাইলে এটা বড় কষ্টদায়ক। তো একটা পাবলিক টয়লেটের খুব দরকার, ওটা আপনার দাবি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আজকে আমি ধন্যবাদ দিলাম সিলেট অনলাইন যে তারা খুব আমরা দাওয়াতে আইসেন আইয়া যে প্রোগ্রামটা রেকর্ড করে দেয়া তান্দানোর মাধ্যমে যে আজকে বাংলাদেশের বা লন্ডনে থাকা সবে দেখতে পাররা, আমি তাদের ধন্যবাদ দিলাম। আমি ছোটোবেলা থেকেও রাবেল ভাইরে জানতাম। রাবেল ভাইরে যেহেতু রাবেল ভাই আমরা দেখছি রাবেল ভাই আওয়ামী লীগের রাজনীতির লগে জড়িত আসলা, আওয়ামী লীগের রাজনীতি তাইন করছেন। তাই এক সময় আমরা রাবেল ভাই আত ধরিয়েও আমরা রাজনীতিতে আইছি, আমরা আওয়ামী লীগের রাজনীতি করছি, এখনও আওয়ামী লীগের লগে জড়িত আছি। রাবেল ভাইয়ে গোলাপগঞ্জ ছাত্রলীগ করছেন, যুবলীগ করছেন, আওয়ামী লীগ করছেন। বিগত দিন তাই আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের প্রেসিডেন্টও আসলা। এরপরে আপনারা তান্ডে মায়া করিয়া দুইবার তান্ডে ভোট দিয়া মেয়র বানাইছেন। গোলাপগঞ্জের উন্নয়ন আর ইনশাল্লাহ আরও ওইব উন্নয়ন। আর আজকে আমরা দাওয়াতের জনাব আমিনুল হোসেন রাবেল ভাই আইসেন আমরা প্রোগ্রামও, আমরা তান্ডে ধন্যবাদ জানাইলাম। তাই অনেক ব্যস্ততা, এখন যেহেতু তাই হলিডে আইসেন লন্ডন, তার অনেক ব্যস্ততা আছে, ফ্যামিলি প্রোগ্রাম হল আছে, সপ্তাহ রাখি আমরা দাওয়াতে, আমরা গোলাপগঞ্জবাসীর দাওয়াতে তাই আইসেন আমরা প্রোগ্রামও আইয়াম তাই নেওয়ার কারণে প্রোগ্রামটা সুন্দর ইনশাল্লাহ। আমি আমার এক ফ্রেন্ড তাই কিছু কইতা চাইরা এনামুল হক, তাই লন্ডন মহানগর যুবলীগর জয়েন্ট সেক্রেটারি। তো আমি রিকোয়েস্ট করলাম তাই কিছু রাবেল ভাই সম্বন্ধে কিছু খোয়াল লাই, কারণ তাইনও একসময় মাইক বন্ধ না ভাই, মাইক চলে, তাই একসময় রাবেল ভাইয়ের চিন্তা জানতা, রাবেল ভাইয়ের লগে রাজনীতি করছেন। তো আমি অনুরোধ করলাম এনাম বাইরে তাই
কিছু রাবেল ভাই সম্বন্ধে কিছু খোয়ার লাই। ওকে মেলা ধন্যবাদ। আজকের এই গালা ডিনার পার্টির আকর্ষণ গোলাপগঞ্জ পৌরসভার 2 বারের নির্বাচিত পৌর মেয়র প্রবাসীদের প্রতিনিধি জনাব আমিনুল হক রাবেল ভাইয়ের সৌজন্যে আজকের এই গালা ডিনার। আসলে রাবেল ভাই সম্বন্ধে বলতে গেলে এটি বলতে হয় উনি একজন সৎ এবং সাহসী মানুষ। আমি দীর্ঘদিন ধরে ওনার সাথে রাজনীতি করেছি বিধায় ওনাকে আমি ভালো করে চিনি। যত জায়গায় ওনার সাথে গিয়েছি, ওনার সাথে যেখানেই গিয়েছি সেখানে সবাই ওনার প্রশংসা করেছে একজন ভালো মানুষ হিসাবে। এবং পৌরসভায় কিংবা সাধারণ নির্বাচনগুলিতে আমরা যেটা দেখি এখনকার সময় বিভিন্ন দলীয় সমর্থন নিয়ে মানুষ প্রতিনিধি নির্বাচিত করে, কিন্তু রাবেল ভাইয়ের ক্ষেত্রে ব্যতিক্রম। কোনো দলীয় সমর্থন ছাড়াই ওনার ব্যক্তি পরিচয়ে, ওনার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে তিনি 2 বার পৌর মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি আশা করি রাবেল ভাই আগামী দিনেও তার এই সাধারণের কাছে ওনার এই জনপ্রিয়তা ধরে রাখবেন। ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য দিচ্ছি। এখন আমি অনুরোধ করলাম আমার বন্ধু আমার গোলাপগঞ্জ বাগাই নিয়ন তান বাড়ি বাবরুল ইসলাম রে রাবেল ভাই সম্বন্ধে কিছু খোয়ার লাই। ধন্যবাদ নাজিম। আমি আজকের এই গালা ডিনারের যে আমাদের গোলাপগঞ্জের পৌর মেয়র, আমাদের গোলাপগঞ্জবাসীর গর্ব, প্রবাসীদের গর্ব জনাব আমিনুল ইসলাম রাবেল ভাই, আজকে রাবেল ভাইকে নিয়ে আমরা যে গালা ডিনারের আয়োজন করা হয়েছে সেখানে আমি প্রবাসী সবার পক্ষ থেকে আমিনুল ইসলাম রাবেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পাশাপাশি গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নের সাথে সাথে গোলাপগঞ্জে আমাদের যারা ব্যবসায়ী সব রয়েছেন তাদের তাদেরকে সহযোগিতা করার জন্য জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইকে অনুরোধ জানাবো। আগামী দিনে আপনার নেতৃত্বে গোলাপগঞ্জ পৌরসভা একটি মডেল পৌরসভায় রূপান্তরিত হবে এই আশা আমরা প্রবাসীরা করি। ইনশাআল্লাহ আপনাদের সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বাবরুল ইসলাম আপনার সুন্দর বক্তব্য দেওয়ার লাই। এখন আমি অনুরোধ জানাইলাম রাকিব ফার্মেসি স্বত্বাধিকারী আমার আরেক বন্ধু জামাল হোসেন রে, তাই রাবেল ভাই সম্বন্ধে সংক্ষিপ্ত একটু বক্তব্য দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাইলাম সিলেট অনলাইন মিডিয়ারে আজকে সুন্দর করিয়া আজকের প্রোগ্রামটা কভার করার লাগে। ভাই আপনারাও ধন্যবাদ জানাইলাম। আমি ধন্যবাদ জানাইলাম ইনো যারা আইসন সবরে ধন্যবাদ জানাইলাম। আজকের প্রোগ্রাম অনেক কষ্ট করি অনেক দূর দূরান্তের মানুষ আইসন। এই অনলাইন যে মিডিয়ার মাধ্যমে বিশ্বর বিভিন্ন জায়গা থেকে যারা আমরা প্রোগ্রাম দেখরা সবরে আমি আন্তরিক অভিনন্দন জানাইলাম। আপনারা দোয়া করবা আমিনুল ইসলাম রাবেলে জেলা পৌরসভা চালাইয়া যাইরা ওলা আরো দীর্ঘদিন গরিব দুঃখী মেহনতি মানুষের লাগি পৌরসভা চালাইয়া যাইতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জামাল সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার লাগি। এখন আমি অনুরোধ জানাইলাম আমি এখন সেকেন্ড পর্ব শুরু করতেছি। আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন অনুরোধ করলাম আমার বন্ধু জাহাঙ্গীর রেজা রাজুরে। রাজু তুমি কিছু কইলা রাবেল ভাই সম্বন্ধে? খাওয়া দাওয়া শুরু হয়েছে, খুব সুন্দর খাওয়া দাওয়া ওর। না আচ্ছা, এখন আমি অনুরোধ জানাইলাম গোলাপগঞ্জ পৌরসভার আমার এক বড় ভাই সুইন বাইরে তাই রাবেল ভাই সম্বন্ধে খোয়ার লাই। আলহামদুলিল্লাহ আমরা সবেও জানি, সবেও কইরা যে রাবেল ভাই খাম করছেন, খামর দেশ গোলাপগঞ্জ এখন আর আগর গোলাপগঞ্জ নাই, গোলাপগঞ্জ চেঞ্জিং আইছে। গোলাপগঞ্জ মনে করো এখন গোলাপগঞ্জর অনেক আমি গেছি, লাস্ট টাইম গেছি, এবার শুনলাম একটু আগে আমরা একটা লাইভ দেখলাম, যে ভিডিও দেখলাম যেখানে দেখার যে লাইটিং হয়েছে খুব সুন্দর লাগে। লন্ডনের লাহান লাগে এটারে, লন্ডনের লাহান লাগে যে এখন গোলাপগঞ্জে অনেক সময় অনেকে আমারে কইছেন যে গোলাপগঞ্জ গেলে মনে হয় না যে গোলাপগঞ্জ আছি না লন্ডন আছি। আচ্ছা আমি অনুরোধ জানাইলাম সুইন বাইরে একটু রাবেল ভাই সম্বন্ধে কিছু খোয়ার লাগে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ সিলেটি অনলাইন টিভিরে তারা আমার সুযোগ করে দিত মাথা।
আমার বড় ভাই চাচাগুড়ো ভাই আমিনুল ইসলাম রাবেল ভাই তার সম্বন্ধে তো কিছু করার নাই। গত দুইবার তাই যে বিপুলপুরে তাই যে ফাঁস করছেন এটাই বোঝা যায় তাই পৌরসভার কাম করে যাই না। আপনারা যারা প্রবাসী আছেন আমরাও প্রবাসী আছি, ইনশাল্লাহ রাবেল ভাইয়ের সহযোগিতা করিয়া যাক ইনশাল্লাহ আবার তাই জয়যুক্ত হইত। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ জানাইলাম আমার ওকে একটা মিনিট দিলাই না আমি কইলাম এখন মামা। আসসালামু আলাইকুম। রাবেল সাংঘাতিক একজন বালা মানুষ। রাবেলরে যতদিন তাকে চিনি, যদিও রাবেলের লগে আত্মীয়তার সম্পর্ক নাই, রাবেলর চাচা আমার এক বড় ভাই, লং টাইম তার লগে সরিয়ার গত 50 বছর তাই তার লগে সম্পর্ক। এই সুবাদে রাবেলের লগে সম্পর্ক এবং রাবেলেও আজ পর্যন্ত তার চাচারে দেওয়া সম্মান করে, আমরারে ওভাবে সম্মান করে, যে কারণে রাবেলরে বালা পাই। রাবেলের একটা ঘটনা শুনি আমার কাছে আরও বেশি বালা লাগছে। রাবেলের কাছে দুইজন মানুষ তার দুইটা বাসা অন্য দখল করে লিসলা গোলাপগঞ্জ, তার কাছে গেছলা যে আমরা অবস্থা হেইন তার ও দুজন যারা দখল করছিল এরা আনাইয়া রাবেলও কইছে এটা তোমার তানোর বাসা নিয়ে, তারা কইছে ও বলে তোমার কাগজও তো দেখাও, তখন দেখাইতে পারছেন না। এর বাদে রাবেলও কইছে একদিনের ভিতরে বাসা ছাড়িয়া তুমি তাই যাও, আর না হয় নেক্সট ডে আমি ব্যবস্থা নিব। এই অবস্থায় হেরারে উৎখাত করিয়া যারার বাসার অরিজিনাল মালিক তারার কাছে দিছে। এই কথাটা শুনিয়া আমার অত ভালো লাগছে। এই ধরনের ডেসপারেট এবং নিরপেক্ষ লিডারশিপ আমরা দেশও দরকার আছে, গড়িয়া উঠার দরকার আছে। এবং আমি চাই এই ধরনের আরও বেশি আমরা নেতাসকল গড়িয়া উঠুকা, যাতে আমরা জীবনের নিশ্চয়তা থাকে, জীবনের নিরাপত্তা থাকে। রাবেল অত্যন্ত সাহসী একটা ছেলে, যদিও তার অনেক ব্যাপারে তার স্যাক্রিফাইস আছে, অনেকে জানে না। লন্ডন স্থায়ীভাবে বসবাস করার বাদেও আজকে লন্ডন ছাড়িয়া তার বউ বাচ্চেন ফালাইয়া দেশও যাওয়ার একমাত্র কারণ হইল দেশবাসীর সহযোগিতা করা, সহানুভূতি দেখানি এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা। আমি রাবেলের উত্তর আরও সমৃদ্ধি কামনা করি। রাবেল তুমি দীর্ঘজীবী হও এবং জনগণের যেভাবে তুমি সাহায্য সহযোগিতা করায় আরও বেশি করে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ তোমারে দীর্ঘ আয়ু দান করুকা, আল্লাহ তোমার সহায়তা হোক। সালামু আলাইকুম। বন্ধ করে বন্ধ করে বন্ধ না ওকে আপনাদের গেলাই আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সিলেট চ্যানেলকে, সুন্দর করে আপনারা আজকের এই আমিনুল ইসলাম রাবেল ভাই গালাদিনার সম্প্রচার করার জন্য আপনার কলাকুশলী সবাইকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি বার্মিংহাম থেকে এসেছি। শুধু আমিনুল ইসলাম রাবেল ভাই যে একজন জনপ্রতিনিধি, যে উনি যে বিগত 2 টার্ম ধরে গোলাপগঞ্জ পৌরসভাকে সার্ভিস দিয়েছেন, ওনার নেতৃত্বে যে গোলাপগঞ্জ পৌরসভা একটি উন্নয়ন শিখরে তা আজ প্রমাণিত। আজকের অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে এই উপস্থিত হয়েছেন এবং আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট অনলাইন টেলিভিশন। আমরা আজকে এসেছি এখানে গেলাডিনার আমাদের গোলাপগঞ্জ উপজেলার মেয়র আমিনুল ইসলাম রাবেল। আমরা এখানে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দ সবাই এসেছি আমরা।
আমরা অত্যন্ত খুব আনন্দের সাথে আছি, খুব ভালো লাগতেছে আমাদের দেখে এটা। আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা যে এত কষ্ট করে এসে আমাদের নিউজ খবরটা নিতেছেন সবার জন্য, দেশে বিদেশে যারা দেখতেছেন ধন্যবাদ সবাইকে। আমাদের ট্রেজারার সব কিছু সামান্য বক্তব্য বলবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সিলেট অনলাইন টিভিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সিলেট অনলাইন টিভি আমি অনেক সময় দেখি, ফেসবুকে দেখি, ওনারা অনেক ভালো ভালো জিনিস ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আসেন। আমাদের লন্ডন ভিত্তিক যেগুলা অনেক সময় প্রবলেম হয় এগুলা তুলে ধরেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই গালা ডিনারে সকল আসার জন্য। জনাব রাবেল আহমদকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সকল ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা কথা মাতিবা আর আজকে আপনি বাংলাদেশেও যাইন, যদি একটা প্লেনও টিকিট করতে হইলে স্মার্ট কার্ডের দরকার, কিন্তু আমরা প্রবাসী হলোর কোনো স্মার্ট কার্ড নাই। আমরা বাংলাদেশে পাসপোর্ট করি, পাসপোর্ট করে নিয়াতে, কিন্তু এটা আমরা সরকারের লগে কত লবিং করতেছি যেন এটা 10 বছরের করা হোক, কারণ কিন্তু তারা 5 বছর একথিরে যায় কি। এর লাগিয়ে আমরা আপনারাও যে যেন আসেন, আপনারা এই জিনিস চিন্তা করবা যে আমরা সবসময় যে সরকারও কিন্তু সরকারি আমরা কোনো সুযোগ সুবিধা দেয় না। এমনি তারা কইব আপনারা তো অ্যাম্বাসেডার, কিন্তু অ্যাম্বাসেডার খামে হয়, কিন্তু কোনোদিন তো কিছু হইলাম না। এই যে মনে করো মহামারী আইল, আপনারা তো দেখছেন আমরা পররাষ্ট্রমন্ত্রী আমরা সম্পর্কে কিতা হয়েছেন, বা আমরা দেশের মানুষে কিতা হয়েছেন আপনারা শুনছেন, কিন্তু তারার কাছে দেশের কাছ থেকে কোনো আন্তরিকতা আমরা পাই না। অনেক জায়গাতে আমরা দেশের দেখানো লেখা হয়েছে প্রবাসীরা প্রবেশ নিষেধ, তো প্রবাসীরা দেশও আয় এখানে। ডিসেম্বর 20 তারিখ আমরা 2020 সালে একজন সিলেটের মানুষে আপনার সম্পর্কে যা গালাগালি করছে আপনারা ফেসবুকে গেলে দেখতে পারবো। আমার কাছে এখনও আমি রাখছি, আপনারা দেখবা। কিন্তু আপনারা জানেন এক ক্রিকেটের প্লেয়ারে সুনামগঞ্জের একজনে কিতা হয়েছিল, এগুলো অ্যারেস্ট করিয়া নিয়ে তার শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আমরা প্রবাসী হলোর লাগি যে অত বড় কথা হয় এজনে, কিন্তু সরকার থেকে কোনো ইনিশিয়েটিভ হইল না। কিন্তু নিলে তো আমরা অন্তত খুশি হইলাম যে আমরা প্রবাসী হলোর ব্যাক হইনি অ্যাম্বাসেডার, তো অ্যাম্বাসেডারের গালাগালি করে সরকারের তো এটা দেখা দরকার না, কিন্তু কিছু দেখলো না, গভর্নমেন্টে কিছু হলো না। তো এটা আমরা আশা করবো ভবিষ্যতে যদি আমরা ঠুকা মারে যদি কিছু হয়, যদি সরকারের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে আমরা আশা করবো এটা সুষ্ঠু বিচার পাইব লাগে। আর মেয়র আমিনুল ইসলাম রুবেলর উত্তরোত্তর আমি কামনা করি ভবিষ্যতে তুমি যতদিনও আসো, আমি চাইতাম না যে তুমি লং টাইম দেশত থাকো এবং মেয়র থাকো, কারণ তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলিরও সময় দেওয়ার দরকার। খালি দেশ গোলাপগঞ্জের মানুষের সময় দিলে হইতো না। তুমি বেশ থাকি বেশ টার্ম বা পরের এক টার্ম বাদে তুমি তোমার যতটুকু সম্ভব হয় সার্ভিস দিয়া তুমি আমরা প্রবাসী হিসাবে তোমরা আমার লগে যোগদান করো, এবং তুমি আমার লগে ব্রিটেনে বসবাস করতে আশা ব্যক্ত করি আমি আপনারা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো, বাট আমাদের টাইম অত্যন্ত সংক্ষিপ্ত, সো আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবা। আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গোলাপগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ, রাবেলের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব আবুল কাশেম রে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবুল কাশেম প্লিজ। ধন্যবাদ। আজকের এই ব্যতিক্রমধর্মী গালা ডিনারের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত গোলাপগঞ্জের মেয়র
দুইবারের নির্বাচিত মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল, আজকে এখানে উপস্থিত গোলাপগঞ্জের আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার এখানে আমি যেহেতু গোলাপগঞ্জ এমসি একাডেমির ছাত্র ছিলাম, আমার অনেক ক্লাসমেট, আমার অনেক ছোটো ভাই, আপনারা সবাইকে আসসালামু আলাইকুম। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের জাস্ট একটা মিনিট সময় নিব। যেহেতু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান না, আমি রাজনৈতিক কথাও বলবো না, তারপরও দুই একটা কথা বলতে চাই। এই কারণে আমিনুল ইসলাম রাবেলের সাথে আমার পরিচয়, আমি যখন এমসি একাডেমিতে ভর্তি হলাম, আমার 1 বছরের জুনিয়র আমিনুল ইসলাম রাবেল। সুতরাং 1987 সাল থেকে আমিনুল ইসলাম রাবেলকে আমি চিনি। পরবর্তীতে যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত, আমিনুল ইসলামকে রাজনৈতিক অঙ্গনে বারবার চিনি, বিভিন্ন আপনার এই যুদ্ধ, দ্বন্দ্ব সব কিছুতে এক পরীক্ষিত সৈনিক। রাবেল সম্পর্কে আমি দুই একটা কথা বলতে চাই। আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, রাজনৈতিক কথা বলবো না, কিন্তু গোলাপগঞ্জের হওয়ার কারণে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গিয়েও গোলাপগঞ্জের এদেরকে সহযোগিতা করার জন্য গোলাপগঞ্জ থেকে রাবেল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গিয়েও আমাদের অনেক সহযোগিতা করেছে। তারপরে যুক্তরাজ্যে রাজনৈতিক অঙ্গনে রাবেল একই সাথে আমরা রাজনীতি করেছি। রাবেল সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, পুরুষ মানুষ যদি তার কথায় ঠিক না থাকে, তাহলে সেই পুরুষ কেমন পুরুষ আপনারা জানেন। আমিনুল ইসলাম রাবেল এমন রাজনীতিবিদ, সে দিনের আলোয় যেটা বলবে, রাতের অন্ধকারেও সেটা বলবে। আপনাদেরকে সে যে কথা দিয়েছে সে সেটা রাখবে, সেটা আমার অন্তরের বিশ্বাস। আমিনুল ইসলাম ইলেকশনে যাওয়ার সময়, যতবার ইলেকশনে গেছে, বিভিন্ন সময় লন্ডনে আমরা বসেছি, যেভাবে পেরেছি আমরা মানসিকভাবে সব দিকে সহযোগিতা করার চেষ্টা করেছি। যখন শেষবারের মতো আমিনুল ইসলাম এইবারের আগের বার ইলেকশনের জন্য আমিনুল ইসলাম রাবেল যায়, তখন ওই ব্রিক লেনের একটা রেস্টুরেন্টে আমরা ছিলাম 7 জন। অনেকে বলেছে যে আসলে বারবার ইলেকশন করতেছো, গিয়ে টাকা পয়সা খরচ করতেছো, চিন্তা করে দেখো। আমরা বলেছি, রাবেল, রাজনীতি গোলাপগঞ্জের জন্য তোমার যে মায়া, তুমি মানুষের কাছে যাও, এবং আমিনুল ইসলাম, গোলাপগঞ্জের মানুষ আমিনুল ইসলাম রাবেলকে মূল্যায়ন করেছে এজন্য যে রাজনীতিতে আসলে এই একতার মানুষ দরকার। রাজনীতিতে আমরা দেখি এই একটা কথা বলে, রাতের অন্ধকারে কথা বদলে ফেলে। রাজনীতিতে যদি কথার উপরে ঠিক থেকে যদি শহীদও হয়ে যায় কেউ, সেই হচ্ছে রাজনীতিবিদ আমি মনে করি। এবং আমার কঠিন ছোট ভাই হলো, আমার শ্রদ্ধা আছে, এই কারণে আমিও রাজনীতি এবং সমাজের সংগঠনের যার দিকে তাকি, যেদিকে তাকি, আমি যাকে একবার ভাই বলি তাকে আবার পিছন দিকে আঘাত করার এই নীতি নাই। এই কারণে রাবেলের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। রাবেল একটা কথা দিয়ে গেছে যখন ইলেকশনে যায়, বলছে যে ভাই, আপনারা অন্তত এইটা পাবেন আমার কাছ থেকে, যে আপনাদের মুখ আমি কোনোদিন মুখে খালি মাখাবো না। দুর্নীতি রাবেলের কাছ থেকে কেউ কোনোদিন আপনাদেরকে বলবে না যে কোনো জায়গায় দুর্নীতি হয়েছে। ইনশাআল্লাহ আমি মনে করি। আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি যদিও আমার বাড়ি গোলাপগঞ্জ পৌরসভায় না, আমি আমার কিছুদিন সহকারী ব্যবস্থাপক হিসাবে ছিলাম, তখন আমি দেখেছি রাবেল অনেকভাবে আমাকেও সহযোগিতা করেছে, গোলাপগঞ্জ বাংলাকে অনেক সহযোগিতা করেছে। আমি মনে করি হয়তো আমার কপালে নাই, আমি গোলাপগঞ্জে বা দেশের সেবা দিতে পারি নাই, বাট আমি যেহেতু গ্যাস ফিল্ডে ছিলাম, একটা জিনিস আমি বলতে চাই যে গ্যাস ফিল্ডের প্রচুর টাকা আছে, গোলাপগঞ্জের সম্পত্তি, এবং এইগুলো সারা দেশে যাচ্ছে। আমি বলতেছি না গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড থেকে গোলাপগঞ্জকে টাকা দিতে হবে, আমি বলতেছি গোলাপগঞ্জ সিলেট গ্যাস ফিল্ডে অনেক ওয়েলফেয়ার ফান্ড আছে,
এইগুলা থেকে আমার গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দাবি করবেন, তাদেরকে বুঝাবেন যে আপনাদের এই গোলাপগঞ্জের সম্পদ, এখানে এদের দাবি আছে গোলাপগঞ্জের, আপনারা বিভিন্ন ওয়েলফেয়ার কাজে শিক্ষা প্রতিষ্ঠানে এগুলাতে দেন, এগুলো দেওয়ার রাস্তা আছে। তো এটা আমি মেয়র সাহেবকে অনুরোধ করবো, আপনার কোনো সুযোগ হলে এটা চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ আমরাও সব সময় আপনার সাথে আছি এবং যুক্তরাজ্যে, আপনি যুক্তরাজ্যেরও মানুষ, গোলাপগঞ্জেরও মানুষ, যুক্তরাজ্যে আপনার কাঠিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কাশিম, অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব মিকাইল চৌধুরীকে। মিকাইল চৌধুরী প্লিজ। আমরা প্রটোকলের মাঝে অনেক মিস্টেক হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা প্লিজ কাইন্ডলি। আমরা অনেক লোক আসার কথা ছিল আজকে এই স্নো দেওয়ার লাগি এবং ঠান্ডার লাগি, আমরা অনেক মানুষ আইসই না, প্রটোকলও অনেক মিস্টেক কর, আমরা প্লিজ মাফ করবো। স্যার কবিতা ভাই সরি, আমরা একটা গাড়ি টয়োটা প্রিয়াস রেড কালার YG10 CJJ ফ্লোর দিয়ে আমরা যদি তাকিয়ে থাকে স্পেন্সার রোড পার্ক করছেন blocking somebody. Please, red Prius YC10 CJJ. Thank you. আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি ও ভাই গোলাপগঞ্জ, আসলে গোলাপগঞ্জ যদি প্রথমে বলতে হয়, আমি গোলাপগঞ্জের জন্মগ্রহণ করে আমি ধন্য মনে করি। মানে গোলাপগঞ্জ উপজেলা এমন একটি উপজেলা, বিশ্বের কোথাও যদি যা বলেন যে কোথা থেকে আসতো, তাহলে গোলাপগঞ্জ হচ্ছে কি এমন একটি কেউ না চিনে, সবাই চিনে। আর এই উপজেলার মেয়র রাবেল যদিও আমার ছোট, তার কারণে আমি রাবেলও কইলাম, কারণ সবাই যে উন্নয়ন 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 যে গোলাপগঞ্জের উন্নয়ন তো করার জায়গা নাই। কারণ গত 5 ক্লাবে যে 2 বছর যে 5 করার পরে যে উন্নয়ন হয়েছে, কোন রাস্তাঘাট কিছু কালভার্ট আমার মনে হয় না যে বাকি হয়েছে 2 বছরে, যেমন আরো হয়েছে আবার 4 বছর। 4 বছরের মধ্যে মনে হয় যে সব কিছু আশা করা যায় শেষ হয়ে যাবে। আর এমন কোন জায়গায় হয়েছে যে দাঁড়িয়ে ভাবতো যেমন শুরু হয় সাহেদে হইয়া বা যে বলে যে দাঁড়িয়ে ভাবতো কিছু হয়েছে, এটা তো থাকবো, কারণ সময় আছে এখনো 4 বছর। আর আমার এরিয়া, আমি হলাম যে গোলাপগঞ্জ রংছড়ি গ্রামে, আমার গ্রামে আমি 8 নম্বর ওয়ার্ডে কোনো জায়গা রয়েছে না, এমনকি রাস্তাঘাট, রাস্তাঘাট দিদিবাল নলবাড়া ইয়াগল কোনো জায়গা রয়েছে না। সব জায়গায় রাস্তা খালবাট আস্তে আস্তে সব কিছু করা যায়, ওরা হয়েছে না, এমন কিছু না, বহুত এগিয়ে গেছে। আর আগামী যদি আশা করা যায় পরের যে খামও যদি করা হয়, গোলাপগঞ্জ একটা রোল মডেল দাঁড়াইব, গোলাপগঞ্জ রোল মডেল দাঁড়াইব পরবর্তীতে। আশা করা যায় আমরা পরবর্তীতেও আমরা মেয়র হিসাবে দেখতে চাই। আসসালামু আলাইকুম। আমি এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার কথা ছিল। I have to say it in English. আমাদের he is very well known to Luton community. He is from Gulabganj, Barakut. He is a very respectable person within Luton. He works for the community development as a manager. He is involved in many community projects, including many areas within Luton Borough Council. He helped Gulabganj, many organizations, charity, everything. He was supposed to give a speech. I'm not sure he's going to come and give a speech. He is well respected within our community. Janab Shamsudjaman Tipu, I just wanted to thank you, sister, for coming down.
I would like to আমি এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব again আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমার ব্যতিক্রমধর্মী একটি সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাসিত গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকে প্রেসিডেন্ট গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকে আসসালামু আলাইকুম আজকে গোলাপগঞ্জ এলাকাবাসী লুটনবাসী আপনারা আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান মেয়র সাহেবের যে সম্বর্ধনা জানাইরা অত্যন্ত খুব সুন্দর লুটন এত সুন্দর অনুষ্ঠান করা আপনারা এটা আমরা খুব মুগ্ধ এবং আনন্দিত আজকে মেয়র সাহেবের এত গুণগান শোনা পরে আর কিছু বলার থাকবে না মেয়র সাহেব ভালো মানুষ এই জন্য বারবার ইলেক্টেড হচ্ছেন তাও বিদেশ থেকে গিয়ে বিদেশ থেকে পলিটিক্যাল সাইড ছাড়া কেউ এরকম একটা পজিশনে যেতে পারে না উনি যেহেতু ছাত্র জীবনে পলিটিক্স করছেন আমরা জানি তারপরেও হঠাৎ করে গিয়ে মেয়র হওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার আমি যেহেতু গোলাপগঞ্জের একজন নাগরিক আমি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান প্রায় 2 বছর হয়ে গেছে গোলাপগঞ্জ নাম দিয়ে আমরা একটা হাউস করতে চাইতেছি টাওয়ার হামলেটে আপনারা খুশি হবেন এটা আমরা হাউসের মেম্বার 500 বরণ করে 100 মেম্বার অলরেডি হয়ে গেছেন আমাদের মেম্বার 500 উপরে মেম্বার আছেন আমরা ইনশাআল্লাহ আগামী 6 মাসের ভিতরে একটা গোলাপগঞ্জ নাম দিয়ে একটা হাউস করে আপনাদেরকে দেখাবো আমি অনুরোধ করব এখানে যারা গোলাপগঞ্জবাসী মেম্বার হন নাই আমাদের সাথে একটু সহযোগিতা করবেন আমাদের এই সংগঠনটা কিন্তু বাংলাদেশে নয় আমাদের যে হেল্পিং এড আছে এডুকেশন ট্রাস্ট আছে সব কার্যক্রম কিন্তু বাংলাদেশে কিন্তু এই সোশ্যাল ট্রাস্টটা হলো লন্ডনে আমরা এখানেই আগামীতে একটা কিছু করতে চাই যেহেতু এটা লন্ডন ভিত্তিক এই জন্য অনুরোধ করব লন্ডনে লুটন বার্মিংহাম অনেকে অনেক দূর থেকে লেস্টার থেকে আমাদের এখন প্রতিনিধি এসেছেন লুটনের অনেকজন আছেন আমাদের মালিক ভাই প্রতিনিধি সবাই রুল ভাই সবাই আমাদের মেম্বার আমরা গোলাপগঞ্জের বাইরে থেকেও আমরা হাউসের মেম্বার নিচ্ছি আপনারা একটু আমাদের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য আমি এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার লাগি অনুরোধ জানাইলাম আমরা গোলাপগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ ব্রিটেনের অত্যন্ত পরিচিত মুখ বিভিন্ন সংগঠনের লাগে যিনি জড়িত এবং কারেন্ট এডুকেশন ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি আমার অত্যন্ত স্নেহভাজন ভাতিজা শুভ সন্ধ্যা গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত আজকে গোলাপগঞ্জের জনতা মেয়র স্নেহভাজন আমিনুল ইসলাম রাবেল প্রথমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই রাবেল তোমার ব্রিটেনে আগমন যুক্তরাজ্যে বসবাস করে যে মানুষটি মানুষের ভালো থাকার জন্য সমাজের জন্য কিছু নিয়ে আসার জন্য মানুষের ভালো থাকার স্বপ্নকে সাবলীলভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাওয়া মানুষ আমিনুল ইসলাম রাবেল রাজনৈতিক পরিচয়ের বিদায় 1989 সাল থেকে পরিচয় রাবেলের সাথে একজন আদর্শিক নীতি এবং কর্মঠ মানুষ সমাজের উন্নয়নে
আধুনিকতার স্পর্শে মানুষের উন্নত জীবনের জন্য সব সময় নিজেকে নিয়োজিত রেখেছে। এই প্রথম শ্রেণীর একটি বিশ্ব স্বপ্নময় দেশে বসবাস করেও ব্রিটেনের মতো দেশ থেকে মানুষের ভালো থাকার স্বপ্নকে একটি সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে মানুষটি সকল স্বপ্ন সুখ ত্যাগ করে বাংলাদেশে অবস্থান করেছে, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থেকে সমাজের মানুষের ভালো থাকা, সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাওয়া সোজা কথা নয়। তারপরেও সেই অত্যন্ত কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করতে যাচ্ছে এবং করেছে আমাদের প্রিয় আমিনুল ইসলাম রাবেল। ধন্যবাদ জানাই রাবেলকে মানুষের এই ভালো থাকার সাথী হওয়ার জন্য, এবং আমাদের বিশ্বাস তুমি আগামী দিনের স্বপ্ন সারথী হয়ে স্বপ্নময় জীবন এবং গোলাপগঞ্জকে এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের মানুষের একটি স্বপ্নময় জায়গা, সেই স্বপ্নময় জায়গাকে আধুনিক এবং বিশ্বস্ততার প্রতীক করে তুলবে মানুষের ভালো থাকা এবং ভালোবাসার জন্য। আপনাদের আজকের এই উপস্থিতি গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড, গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট, গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট, ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে, এই যে এতটি সংগঠন গোলাপগঞ্জের সর্ববৃহৎ সংগঠনগুলো আজকে রাবেলের এই সম্বর্ধনা সভায় একত্রিত হয়ে যে ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে, তাতেই প্রমাণিত হয় রাবেল জনতার একজন মেয়র। আগামী দিনের স্বপ্নময় জীবন সুন্দর হোক, আপনাদের সকলের প্রতি শুভকামনা। রাবেল জীবনের পথ অনেক দূর পাড়িয়ে দেবে, বিশ্বাস এবং ভালোবাসায় সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। Thank you, Shimon bhai, once again. Thank you, late for you. I'm very happy. I'm very opposite to this. I'm not going to Murabi. Allah, I'm the best for you. I thought, I'm going for this. So, Tawajan, Robai, Abul bhai, I'm not first listen. Thank you, Abul bhai. Thank you. Good continuation. Thank you. এখন আসলে আমি আবারও আপনাদের very shortly আপনার আমরা রানিং ভেরি লাইট এখন অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগি আমরা লুঠরেরও আরব সন্তান আর আমরা সর্ববৃহৎ সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের কারেন্ট সেক্রেটারি, অ্যাক্টিং সেক্রেটারি জনাব মঞ্জুর আহমদ সানাত ভাইয়ের অনুরোধ করব বক্তব্য রাখার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গোলাপগঞ্জের পৌর মেয়র আমার অনুজ প্রতিম আমিনুল ইসলাম রাবেলের সাথে গালা ডিনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের গোলাপগঞ্জের গর্ব, দুইবারের নির্বাচিত জননন্দিত মেয়র, আজকের সভার সম্মানিত প্রধান আকর্ষণ ছোট ভাই আমিনুল ইসলাম রাবেল, উপস্থিত গোলাপগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের লুঠনের অত্যন্ত শ্রদ্ধাভাজন কমিউনিটি ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সম্মানিত এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ, সোশিয়াল অ্যান্ড কালচারাল ট্রাস্টের নেতৃবৃন্দ, সোশিয়াল ট্রাস্টের নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার হোম টাউন লুঠনের পক্ষ থেকে, লুঠনবাসীর পক্ষ থেকে এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং আমাদের কথা ছিল আমরা যারা হোম টাউনে লুঠনের আছি আমরা বক্তব্য না রেখে আমরা
যারা বাইরে থেকে আসবে তাদেরকে আমরা সুযোগ করে দেব। সেই বিধায় আমি আমার বক্তব্য একেবারে সীমিত করব। তবে একটি কথা না বললেই না হয়, আমরা সামাজিক সাংস্কৃতিক সংগঠন করার কারণে বিভিন্ন সময় মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশে যাই এবং বাংলাদেশে যারা আমাদের প্রতিনিধি আছেন তারা আমাদেরকে যেভাবে মূল্যায়ন করেন সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা না জানালে কৃপণতা হয়ে যাবে। আমরা একবার, যেহেতু আমি একজন ফুটবলার ছিলাম, ফুটবলের সাথে সম্পৃক্ত ছিলাম এবং গোলাপগঞ্জের কিছু গরিব কৃতি ফুটবলার আছে, তারা দিনান্তে পান্তাবুড়া এরকম অবস্থার মধ্যে আছে, তাদের জন্য আমরা কিছু অটোরিকশা দিয়েছিলাম এবং সেই সময় আমরা গোলাপগঞ্জে গিয়ে আমরা আমাদের প্রিয় মেয়র আমিনুল ইসলাম রাবেলের দ্বারস্থ হয়েছিলাম এবং যে পরিমাণ সহযোগিতা আমাদেরকে দিয়েছিলেন, অডিটোরিয়ামের পুরা হল, মাইক সবকিছু দিয়ে আমাদেরকে সেই বন্টনে সাহায্য সহযোগিতা করেছিলেন এবং আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছিলেন ওনার অফিসে নিয়ে, আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং আমি মনে করি আমাদের প্রবাসী সকলের কাছ থেকে আমি কৃতজ্ঞতা তাকে জানাচ্ছি। এবার যেন আমাদেরকে মূল্যায়ন করেন আমরা যারা প্রবাসী বা বিদেশে যাই। শেষ কথা যেটি, আমি আমার তাসিফ ভাই বলে গেছেন ওনারা একটি গোলাপগঞ্জের ঘর কেনার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরাও আপনারা জেনে খুশি হবেন, আমরা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা 500,000 পাউন্ডের একটি উদ্যোগ নিয়েছি। গোলাপগঞ্জে ব্রিটেনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস নামের একটি নিজস্ব গৃহ আমরা কিনব এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু কমিটমেন্টও পেয়ে গেছি আমাদের প্রেসিডেন্ট সহ, আমি সহ এবং আমাদের যারা ওয়েল উইশার আছেন তাদের কাছ থেকে। আশা করি আমরা 1 বছরের মধ্যে আমরা সেই আশা অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আমি সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এবং লুটনে আপনারা এই কনকনে হিমেল ঠান্ডা উপেক্ষা করে যে এসেছেন সেজন্য লুটনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব দিলওয়ার হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেক্রেটারি গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট। আসসালাম। আমরা মেয়র সভা সম্বন্ধে কিতাব দিতাম, আমি তো ওর কিছু নাই আমাদের আমরা ফ্যামিলি ফ্রেন্ড, আর তার যে অত পালা কাম করিয়া যায় না আমরা গোলাপগঞ্জ লাগে তাদের স্পেশাল থ্যাংক ইউ। আর বক্তব্য শর্ট করবার লাগে সবাই করে যায় নাকি আমার বক্তব্য অনুশেষ করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। দিলওয়ার ভাই, আমরা যদি ওনার সবে সংক্ষিপ্ত বক্তব্য রাখি তাইলে আমরা প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি শেষ করতাম পারবো। আমরা যে লাইভ টিভি আছে তারাও 3 ঘন্টার উপরে এই লাইভ প্রোগ্রামটা চালু রাখতে পারতাম না। তো আমরা নিয়ারলি মানে 3 ঘন্টার কাছাকাছি চলে আসছি। তো প্লিজ আপনারা দয়া করিয়া আপনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে রাখো। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরা লুটনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, লুটনের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত লুটন বাংলাদেশ বিজনেস ফোরামের ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল মালিক বাইরে তার বক্তব্য নিয়ে আসার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলার বাসী হিসেবে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের আজকের এই সভার আকর্ষণ জননন্দিত দুইবারের নির্বাচিত সফল মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল ভাইয়ের সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ, লন্ডন সহ দূর দূরান্ত থেকে গোলাপগঞ্জবাসী, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজবৃদ্ধ, সমাজসেবক এবং শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, উপস্থিতি সকলকে জানাই আমার প্রাণঢালা সালাম ও শুভেচ্ছা। রাবেল ভাই আমাদের শুধু গোলাপগঞ্জের গর্ব নয়, আমি মনে করি আমাদের ব্রিটিশ বাংলাদেশের একজন গর্ব, যিনি আপনারা সকলে জানেন বাংলাদেশ লন্ডন বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে সুদূর বাংলাদেশের মাটির টানে গোলাপগঞ্জ পৌরসভা মাটি ও মানুষের জন্য এখান থেকে গিয়ে মানুষের সাথে মিশে গোলাপগঞ্জের উন্নয়নমূলক কাজগুলা যেভাবে তিনি সাহায্য সহযোগিতা করে গোলাপগঞ্জ পৌরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অবশ্যই দৃষ্টান্তমূলক। তাই আমি গোলাপগঞ্জ, আমরা যদিও সুদূর প্রবাসে থাকি কিন্তু জানি এবং শুনেছি, দেখেছি অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। গোলাপগঞ্জের সোনিয়া মাইজ সহ প্রত্যেকটি পৌরসভার গ্রামে গঞ্জে রাস্তাঘাট পাকাকরণ সহ প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করেছেন তিনি। তার এই সহযোগিতা এবং সাহায্য সত্যি অবিস্মরণীয়। তাই আমি সবাইকে আমাদের এই রাবেল ভাইয়ের এই উৎসাহ উদ্দীপনা থেকে নিশ্চয় অনুপ্রাণিত হবে অনেক প্রবাসী ইয়াং জেনারেশন। তাই আমি ওনার আগামী দিনে আরো উন্নতি করেন, গোলাপগঞ্জবাসীর জন্য আরো উন্নতমূলক কাজ করেন এবং গোলাপগঞ্জকে এবং গোলাপগঞ্জের মানুষকে আরো এগিয়ে নিয়ে যান, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মালিক ভাই, থ্যাংক ইউ। আসলে আপনাকে অনেক কিছু শুনে আছি, বাট আমি সরি ওয়ান্স এগেইন আপনার কাছে। আমি এখন অনুরোধ করবো, আসলে আমরা এখানে টাইম শর্টেজের মধ্যে আছি, অনুরোধ করবো সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার লাগে আপনার লুটনের তো পরিচিত মুখ আপনার বড় ভাই দেলোয়ার আহমেদ শাহান, চেয়ারপারসন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আজকে এই গালা ডিনারের সম্মানিত সভাপতি এবং আমাদের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং গোলাপগঞ্জ এবং গোলাপগঞ্জের বাইরে এবং দুর্গনের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমেই স্বাগতম। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেহেতু আমাদের লন্ডন কেন্দ্রে এরপরেও আপনারা লন্ডনে এসেছেন, ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনাদের, এই জন্য আমি ক্ষমাপ্রার্থী লন্ডনবাসীর পক্ষ থেকে। আমি একজন কমিউনিটি ওয়ার্কার, বক্তব্য দেওয়া তেমন অভ্যাস নেই। আমি শুধু এসেছি, আপনারা তো শুনেছেন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের একটা দায়িত্বে আছি আমি। শুধু একটা আমি সময় নেব আপনাদের। হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার একটা এনজিও বাংলাদেশের, এবং এটা সম্পূর্ণ বাংলাদেশের সার্ভিসে। এটা অনেক পুরনো। আমি এই দায়িত্বটা নিয়েছি ভলেন্টারিলি, আমাকে দেওয়া হয়েছে গত বছরে, এবং এরপর থেকে আমরা প্রথম যে কাজ করেছি, আমরা এই গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে আমরা একটা অফিস করেছি। এখানে একজন ফুল টাইম এমপ্লয়ি আছেন, এমপ্লয়ি ওয়ার্কার। আমরা ঢাকায়
একটা গেস্ট হাউস হয়েছে যেখানে গরিব রোগীরা থাকতে পারেন ফ্রি, এবং এটা খুবই ডিমান্ডিং। আমাদের একটা ওয়েটিং লিস্ট আছে। এরপরে আমরা গত 6 মাস থেকে একটা প্রজেক্ট শুরু করেছি এই ফুড ডিস্ট্রিবিউশনের, এবং আমাদের আরো কিছু প্রজেক্ট প্রোগ্রাম আছে। আমি সুযোগ পেয়েছি তাই আপনাকে জানিয়ে দিলাম, যদি আপনাদের কারো সহযোগিতা লাগে, আমাদের এই লাস্ট অ্যানুয়াল রিপোর্টটা আপনাদের কাছে পৌঁছে গেছে, অনেক লম্বা রিপোর্ট, আমি বক্তব্য আর যেটা করবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রাবেলকে স্বাগতম এবং তোমার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শান ভাই। আমরা আসলে শান ভাই একটু সময় দেওয়ার কথা আছে, সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি তাদের দিতে পারছি না। আমি এখন would like to I'm going to have to speak again in English. I think he's one of the community leaders within our Luton community, ex-councillor. He's involved in again many organizations within Luton. He created he's involved in creating one of our biggest Bangladeshi centers, which is called CYCD, and he is very well known to our community, ex-councillor Janab Iraq Chaudhry, please. Iraq Chaudhry is given the time to the mayor. Thank you, Iraq bhai. আমি এখন আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গোলাপগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ। আই থিঙ্ক গোলাপগঞ্জের অনেক সংগঠনের লাগে জড়িত এবং প্রত্যেক সংগঠনও গেলে যার বক্তব্য শুনে আমরা শোনার লাগে অপেক্ষা করি, কিন্তু আজকে আমরা সময় স্বল্পতার লাগে আমি তাদের বক্তব্য দিতাম পারলাম না। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের কমিউনিটির মুরব্বী, ঢাকা দক্ষিণের প্রবীণ মুরব্বী জনাব আঙ্গুর মিয়া সাসারে আমি পরিচয় করিয়ে দিচ্ছি প্লিজ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের লুটনের আরেক মুরব্বী, আমাদের আমার মুরব্বী, আমাদের জালালাবাদ, one of the biggest mosque in Luton, ex-president of Jalalabad Mosque, আমার সত্যবাদন মামা জনাব আসাদুল খান মনসুর আমাদের মধ্যে উপস্থিত, তিনিও তার টাইমটুকু মেয়রকে দিয়ে দিচ্ছেন। মামা থ্যাংক ইউ সো মাচ, আপনি বক্তব্য দেওয়ার কথা আছেন। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গোলাপগঞ্জের আরেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের এক্স প্রেসিডেন্ট জনাব তমিজুর রহমান রঞ্জু ভাইরে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Everyone say in 1 minute because the live TV will stop soon. So please, everybody wants to listen to the mayor's speech. আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্তভাবে বলবো কিছু কথা। আজকে সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের প্রধান আকর্ষণ জননন্দিত মেয়র ছোট ভাই রাবেল। আমি যে কথাগুলি বলতে চাই, আজকের এই উপস্থিতি প্রমাণ করে ছোট ভাই রাবেল আপনাকে অতটুকু আমরা প্রবাসীরা মেয়র হিসাবে আপনাকে ভালোবাসি। আমরা পৌরসভাবাসী এখানে আছি, অনেকে আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে এখানে, জবা ভাই আছেন, জবা ভাই আছেন, বিনাজ মামা আছেন, শাহজাহান ভাই আছেন, অনেকেই আছেন এখানে আমাদের পৌরসভার আমাদের মুরব্বী। উনি আসলে ওদের কথাটা শোনা উচিত ছিল। আমরা যদি এই জননন্দিত মেয়রকে, আমার মিঠু চৌধুরী আছেন,
এই মেয়রকে আমরা অলরেডি প্রমাণিত চিত্রের মাধ্যমে আমরা দেখেছি অনেকগুলা কাজ করা হয়েছে এবং অনেকগুলা কাজ ওনার হাতে আছে বাস্তবায়ন করার জন্য এবং ভবিষ্যতে যদি আমরা দেখতে চাই যে এই মেয়রকে দিয়ে আমাদের আরো কাজ করানো দরকার, তাহলে আমরা এই মেয়রকে নির্বাচিত করতে হবে আগামীতে এবং আমরা পৌরসভা পাশে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা নির্বাচিত করতে হবে। আমি আজকে সবাই রাবেল যে মেয়র হয়েছে উনিকে একটা অনুরোধ করবো, দুইটা অনুরোধ আমার এলাকা আমার পাশে এখানে 300-400 লোক খুবই দরিদ্র, ওই পাশে যে রাস্তাটা মনে হয় এখন হয়নি, লাইটটাও যায়নি। আমি অনুরোধ করবো আপনি আমার মামা আছেন দেশে একটা শামসুদ্দিন চৌধুরী, ওনাকে নিয়ে যদি এই জায়গাটুকু দেখেন, আমি অনুরোধ করবো আপনি এই জায়গাটা দেখবেন এবং ওদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাকে তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ, আমি তাদেরকে দিয়ে সহযোগিতা করবো, এই ওয়াদা করলাম আপনার সাথে। দ্বিতীয় কথা হলো আমরা অনেকে প্রবাসী ভোটার আইডি অনেকে আমরা চাই, আমরা জানি না কিভাবে ভোটার আইডি করতে চাই, এটা অনেক সুবিধা দেয়। এই 3 নম্বর কথা হলো আমরা প্রবাসীরা এই গোলাপগঞ্জবাসীরা আমরা হেনস্থ হই বিভিন্ন জায়গায়, যেখানে গিয়ে আমরা কাউকে পাই না। আপনি আছেন এখানে, আপনার কাছে এই গোলাপগঞ্জবাসী যাবো, আমরা আশা রাখি আপনি হেল্প করবেন তাদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে সমস্যার কথার কাছ থেকে আপনার কাছ থেকে আরো কিছু জিনিস শোনার কথা আছে। থ্যাংক ইউ আপনার ইন্সপায়ারিং স্পিচের লাগি। এখন আমি অনুরোধ করব বক্তব্য রাখার আমরা গোলাপগঞ্জ লইয়া মাত্রার লাগি মুসলিম ভাষা এবং আমার শব্দ বড় ভাই আমরা লুঠনের আমরা পৌরসভা RF মঞ্জু চৌধুরী মিঠু ভাইরে অনুরোধ করবো সংক্ষিপ্ত হইতে তো বেধারে দিব, আমার সংক্ষিপ্ত করবো আমি জানি। থ্যাংক ইউ। আমি আসলে মানে পরিচয় করে দিলাম আমরা মাঝে লুটনের রেসপেক্টেড পিপল, আমরা শামসুল আলম খান মাখন ভাই বিজনেস ফোরামের, থ্যাংক ইউ আপনারা সবাই দিছি আপনারা। আমরা সৈয়দ আব্দুল মালিক ভাই, অলসো ফিরজুল হক ভাই আইসন, আমরা হারুন ভাই আইসন, থ্যাংক ইউ হারুন ভাই আমরা প্রোগ্রাম আইটেম করা লাগে। থ্যাংক ইউ আর ইন্টারভিউ মিট ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, উপস্থিত মঞ্চে উপস্থিত সম্মানিত লুটন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে যে উপস্থিত আমরা হয়েছি, আমরা মেয়রের লগে আমরা সাক্ষাৎ করা লাগে এবং মেয়র কাছে আসলে আমরা প্রত্যেকে বক্তব্য হয়েছি। আমি খুব সংক্ষিপ্ত হারে মানে সময় সংক্ষিপ্ত এবং আরো কিছু হয়তো রয়েছে যারা বক্তব্য দিবার লাগে। তো রাবেল আমার ছোট ভাই, রাবেলর 2 নম্বর বাড়িতে লিঙ্কুলে সামনে আসেন ক্লাসমেট গুরমান থেকে আমরা রাবেল আমরা তো ক্লাস 10 বড়িয়া তো রাবেল ও আটাউটা ইকসই বা উড়িয়ে হরওয়ালা খুব ক্লোজ আমরা আসলাম, যাওয়া আওয়া আমরা খুব আন্তরিকতা মধ্যে আছে, আমরা খুব ছোটবান থাকি। এছাড়া দীর্ঘদিন আমরা রাজনীতিতে আসলাম, রাবেল আওয়ামী লীগ করতাম, আমিও এক গ্রুপের দীর্ঘদিন, কিন্তু আমরা মানে বহুত দরবার দেওয়ান বলতা হয়েছে, আমরা মানে কোনো মনোমালিন্য হয় না, কোনোদিন কোনো ইয়ে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে আমরা মাঝে, কোনো মানে অনতিক্ততা কোনোদিন হয়েছে। 2001 সালে গোলাপগঞ্জ পৌরসভা হয়েছে, পৌরসভা ইয়ালে যাই আমরা আর রাবেলর সম্ভবত কিছু কিছু ভোটের কারণে ক্রমান্বয়ে আমরা গোলাপগঞ্জ দিনের দিন যারা বড় হয়েছে, প্রসারিত হয়েছে এবং অনেক কাম কাজ হয়েছে, কম বেশি তারা করছে না। রাবেল এখন যাওয়া করে এখন সময়ে অনেক ডেভেলপ হয়েছে, বেশ কিছু কাম কাজ করে। তো আমরা তার কাছ থেকে মেইনলি আমরা জানতাম চাইব যে আমরা প্রবাসী যারা দেশি বা ফুটর এটা প্রসেসিং যারা ফুট নাই বা প্রত্যেক জায়গা জমি সম্পত্তি অবদানের জিনিস আছে এবং বুট না থাকলে তার অধিকার যেটা এটারে তাই গর্ব করার খুব বেশি সম্ভাবনা আছে। গতিকে এই কারণ লাগে তাই নতুন সম্বন্ধে হইবার। 2 নম্বর আমরা আগে যাচ্ছি যেমন জানতাম চাইব হয়তো জানা লাগে হইব কোনো চার বা কিছু নাই যে
আমরা পার্শ্ববর্তী বিয়ানীবাজার পৌরসভা আমরা বহু বাদে হয়েছে কিন্তু পৌরসভা বিয়ানীবাজার পৌরসভা রিসেন্ট দেখলাম যে একটা বাজেট 110 কোটি টাকা এবং আমরা গোলাপগঞ্জ পৌরসভা 55 কোটি টাকা 54 কোটি টাকা সামথিং কত নিয়ারেস্ট 55 কোটি টাকা তো এটা পরিমাণ কত বেশ কম কিতাল লাগি যে কারণ কিতা একটু আগে হইবা আর তাই এই পর্যন্ত যতবার কাম কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা এলাকার পৌরসভার সব মানুষ তার উপরে খুশি আছে এবং ইনশাআল্লাহ তাই যে সমস্ত কাম কাজ করিয়া জায়গা প্রত্যেক মানুষের তার প্রতি দোয়া আছে এবং আমি মনে করি তাই বিদেশি মানুষের সবচেয়ে বড় জিনিস যে আমরা বিদেশি লাগে যে তাই যখন প্রবাসী হইয়া গেছে এর লাগে আমরা সবচেয়ে গৌরববোধ করি এখন ওখানে করি আমাদের তাই নাই যত বিদেশে যাই আমরা যদি পুরা বিপদে আপদে যে কোনো কারণে ধরে সবার সমস্যা আছে আজ যেমন কিছুদিন আগে আওয়ামী লীগ থেকে হাবুসেন ভাই কাজ করছে বিদেশি হিসাবে আপনার যদি সাহায্য যাইতে কোনো হেল্প করবা থাকে আর আমরাও ওখানে আসার আমরা করবো আর সময় স্বল্পতার জন্য আমি আর কিছু বলতাম পারি না ধন্যবাদ আপনারা আমার লাগি মিঠু ভাই আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা একটু রাশিং করলাম আপনারা সব প্লিজ কাইন্ডলি আপনারা টেবিল গিয়ে বই যাবকা প্লিজ আমরা প্রোগ্রামটা নিয়ারলি ক্লোজিং এর টাইম আইছে আপনারা যদি বই জানতে আমরা আপনারা কাছে কৃতজ্ঞতা হবো আপনারা আয়োগকা প্লিজ আমরা আয়োজনটারে আর একটু সুন্দর করবকা প্লিজ আমি বক্তব্য নিয়ে আসার লাগি অনুরোধ জানাইলাম আমরা গোলাপগঞ্জের মুরব্বী গোলাপগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ এক্স বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি জনাব মুজিবুর রহমান আমারে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসা লাগে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আজকে বক্তব্য দেওয়ার জন্য আমি আইছি শুধু বক্তব্য দিতাম নাই জাস্ট দুইটা কথা কইমো রাবেলর চাচা আব্দুল হাই নানু ভাই বিগত 50 বছর থেকে আমি তাঁদের বড় ভাই হিসেবে দেখি এবং লন্ডন বিগত 36 বছর থেকে একলগে চলি একই মতবাদে বিশ্বাসী রাবেলর লগে যেদিন পরিচয় হয়েছে লন্ডন ওই দিন থেকে আমি রাবেলর মাঝে যে জিনিসটা দেখছি যে যেহেতু রাবেলর চাচার লগে চলাফেরা করি ঠিক চাচা হিসাবে আজ পর্যন্ত সম্মান পাইয়া যায় রাবেলে যদি হই মেয়র তাহলে রাবেল গুসা করবা তবে একটা জিনিস কইতাম চাই যেহেতু জনগণের বাতিঘর হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আজকে যে সিম্বল হিসাবে রাবেল প্রতিষ্ঠিত হইছেন আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত রাবেলরে এইভাবে আরও প্রতিষ্ঠিত হরকা এবং উত্তর জনগণের সেবা করার মন মানসিকতা বরকরার রাখকা একটা ঘটনা শুধু কইমু আমি শুনছি একটা কথা না কইলে আসলে আমি যে কারণে আইছি অত দূর থাকি দুইটা বাসা দখল করে লিসলা গোলাপগঞ্জ কিছু লোকাল মানুষে এরা গেছলা গিয়া কইসলা আমরা বাসা গুনতা দিলা আমরা ওলা মুখে নিসঙ্গে হেরার আনিয়া তাইন কইসলা যে যেহেতু তোমার কাগজ হতো কিচ্ছু নাই একদিনের ভিতরে তুমি বাসা ছাড়িয়া যাও না হয় বাদর দিন আমারে তোমার ফাইবাই ওটাকে এরা ছাড়িয়া গেছে এবং এরা এখনও বসবাস করা কিন্তু রাবেলে তারা গেছে যদি এই সময় চাইতা কয়েক লাখ টাকা পাওয়ার কিন্তু এটা তাই হইছেনও না এবং পাওয়ার ইচ্ছাও নাই এই কথাটা খোয়ার লাগেও আমি আইছি ধন্যবাদ রাবেল তুমি আমরা গৌরব
তোমার আল্লাহ আরও উত্তর উত্তর সমৃদ্ধি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরি আপনার কথা রাখতাম না, ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন যারে এই স্টেজে রাখবো তিনি আমরা লুটনার শুধু মানে গর্ব নয়, সারা ব্রিটেনের বাঙালির গর্ব। আমরা লুটনবাসী যারা নিয়ে আমরা গর্ববোধ করি। অনেকে তাকে চিনেন এজ এ সেলিব্রিটি শেফ, অনেকে চিনেন তাকে এক্স সেক্রেটারি অফ বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন। বাট এরপরে যিনি কমিউনিটির এই দেশের সবচেয়ে বড় তার মধ্যে অন্যতম একজন, তিনি এমবিএ খেতাবপ্রাপ্ত, এদেশের কুইনের এমবিএ খেতাবপ্রাপ্ত আমার শ্রদ্ধাভাজন গৌরবাই অলি খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অলি ভাই, আমার মাঝে আজকে আওয়াজ লাগি, আমরা রিয়েলি এপ্রিশিয়েট করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানুষ আর এখানে গোলাপগঞ্জবাসীর সাথে আমার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমি মানে অতুলনীয় একটা সম্পর্ক গোলাপগঞ্জবাসীর সাথে। এবং গোলাপগঞ্জে যারা এখানে যারা আছে লোকাল, যারা আমাদের সাথে সবসময় কমিউনিটির আপদে বিপদে তারা কাজ করে, তাদের মধ্যে হচ্ছে আমাদের ফজল ভাই একজন অন্যতম, আমাদের মালিক ভাই, আমাদের মনসুর ভাই, আর এখানে যারা উপস্থিত আজকে যে প্রোগ্রাম পরিচালনা করতেছে আমাদের তুহিন ভাই এবং আমার খালাতো ভাই আমার সুমন ভাই এবং অফকোর্স আমাদের রুহুল ভাই সবসময় সব জায়গায় থাকেন। এবং আমরা জানি যে গোলাপগঞ্জবাসীর মধ্যে এই লুটনে প্রায় 40,000 বাংলাদেশি আছে, তার মধ্যে বৃহত্তর একটা যে কমিউনিটি আছে সেটা হচ্ছে গোলাপগঞ্জবাসী। যাই হোক, আপনারা, আমি গর্বিত এই জন্যই যে আজকে আপনারা এই রাবেল ভাইকে সম্বোধনা দিচ্ছেন লুটনে ইনস্টেড অফ লন্ডন, এবং আমাদের টাউনে দিচ্ছেন, সেজন্য আমরা অনেক গর্বিত। আসলে আমি আর কিছু বক্তব্য দিব না, আমরা রুবেল ভাই অনেক কিছু শুনতে চাই, উনি কী কী করতেছেন, কী কী করবেন আগামীতে, সেজন্য শুনবো, ওনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনারা সবাই লুটন আসার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অলি ভাই, আপনার ভেরি ইন্সপায়ারিং স্পিচর লাগে। এখন আমরা ভেরি এন্ডি দিয়েছি আপনার অনুরোধ করব আব্দুল মনিম জাহাদি কেরল বাইরে আমরা গোলাপগঞ্জের ভেরি নোন পার্সন তোরা সঙ্গীত বলতে পারা সভাপতি আমার বড় ভাই গর্ব প্রবাসীদের গর্ব আমি রাবেল লন্ডন থেকে আমাকে আগে আনছেন তারা শেষ করি সবাই তুমি আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের অনুযায়ী আমি আনন্দ হচ্ছি, ভালো লাগতেছে এবং আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমাদের প্রতিনিধি লন্ডন থেকে গিয়ে সেখানে কাজ করতেছে। আমি দুটা কথা বলবো যে আমরা খুবই আনন্দিত গর্বিত কাজগুলো দেখেছি আমরা, আমি নিজে সাক্ষী। করোনার সময় আমার এলাকায় নাইনা মোহাম্মদ লালপুর যেভাবে প্রশিক্ষণ সেখান থেকে আমরা কাজ করেছি এবং সারা গোলাপগঞ্জে আমরা বিতরণ করেছি এবং কিছু মাস্ক দিয়ে উনি সেটা গ্রহণ করেছেন, তারা আরও অনেক লোক ওনার সহিতার কারণে আমাদের এলাকার লোকরা অনেক কিছু করতে পারছে, তারা খুশি হয়েছে। এরকম আমরা বিভিন্ন অঞ্চলে আমরা আরও কয়েকটা দাবি এবং আমি বুঝছি যে আমরা অনেক চাল বিতরণ করা হয় বিভিন্ন সেবা যেগুলো আসে যে গরিব এবং বিধবাদের বা যে কারণগুলো দেওয়া হয়, অনেক সময় দেখা যায় ভুয়া মানে ভুয়া বিধবা হয়ে যায়, সেগুলো কিন্তু একটু খেয়াল করা দরকার। আমি মনে করি আপনাদের প্রশ্ন যে সঠিক যারা পাওয়া দরকার তারা পাচ্ছে কিনা আমি লম্বা করতে চাই। আমি আপনার শুভ কামনা করছি, আমরা লাভের মতো আরো কিছু আপনার দেশে আমাদের আমরা আরেকটা চেষ্টা হলেই হয় আমাদের সৌরভ রয়েছে আলোচনা গোলাপ একটা অন্ধকার হয়েছে আমাদের গোলাপ এখন একটা অবহেলিত হয় না। আপনি এক খবর নিয়ে দেখেন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের প্রতিবেশী যে অঞ্চলগুলো আছে সেগুলোতে অনেকগুলো উন্নত হয়েছে, আমাদের হচ্ছে না। বিশেষ করে ফায়ার সার্ভিস সহ আরো অনেকগুলো আমাদের গোলাপগঞ্জে নাই বললেই চলে। আমরা লন্ডন সবসময় সাহায্য করে থাকি, এডুকেশন সাহায্য করে থাকি।
আপনি যদি উদ্যোগ দেন আমরা প্রবাসটা এগুলো করতে পারবো আমাদের জন্য আমি আশা করি আপনি এগুলোকে আনবেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ কারুল ভাই থ্যাংক ইউ এখন আমি অনুরোধ করব আমরা গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল ভাইয়ের সংক্ষিপ্তভাবে আমি হলে বললাম সংক্ষিপ্তভাবে আপনি ধন্যবাদ প্রথম আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকরা যারা এখানে আয়োজন করতে গিয়ে আসলে অনেক কষ্ট করছেন তোর মধ্যে তানারা মধ্যে সুমন সহ পৌরবাসী বিশেষ করে পৌরবাসীরে এনে যারা আছে তারা আমি থ্যাংকস দিয়া আজকের রাইবেলের যে গালা ডিনার করার লাগি তারা কিন্তু অনেক কষ্ট করতেন প্রথমে আমার বক্তব্য সঙ্গে ধন্যবাদ জানাই পৌরবাসীর আলোকিত জন আমি রাবেল নিয়ে আজকের এই সভায় সভ্যবাজ্যের সভাপতি উপস্থিত আলোকিত মানুষ যারা বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এলাকা উন্নয়নের জন্য সার্বিক কাজ কর্মকাণ্ড প্রবাস থেকে করে যাচ্ছেন সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এখানে গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টে যারা আছেন এখানে গোলাপগঞ্জ জনগণের সমিতি যারা আছেন এখানে হেল্পিং হ্যান্ডে যারা আছেন এখানে সোশ্যাল ট্রাস্ট এবং পৌরবাসী এবং স্পেশালি থ্যাংকস টু ভ্যালু সেন্টার এটা এই যে ভ্যালু যারা দিচ্ছে আমরা সাহায্য করার সহ তার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আমি রাবেল সম্বন্ধে একটু কথাই বলবো রাবেল আমরা বিদেশে এসে সবাই সুখ এবং আনন্দ এবং এটা উপভোগ করা লাগে রাবেলের যে বৈশিষ্ট্য আছে এই ছোটবেলা থেকে যে রাজনৈতিক তার চিন্তাধারা আছে সমাজ উন্নয়নের যে চিন্তা আছে রাবেলের সেইটাও কিন্তু তারা সবসময় করছে এই লন্ডন যাওয়ার মধ্যে রাবেল কিন্তু শান্তি নাই এলাকার গিলা উন্নয়ন করে না পৌরবাসীর গিলা উন্নয়ন করে পৌরবাসীর যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হইতো রাবেল কেন এক পায়ে দাঁড়াইয়া এলাকার ইয়াং ভাইয়ের লইয়া লন্ডন তাকেও বিভিন্ন আন্দোলন করিয়া প্রতিহত করছে এবং এলাকার উন্নয়নও লন্ডন থাকলেও বিভিন্ন সাহায্য সহযোগিতা করিয়া তার দিন গেছে রাবেলকে খুঁজে হওয়া হইতো না রাবেল চিন্তা করতো পৌরসভার কে আছে চেয়ারম্যান হইতো পৌরবাসীদের কিনা উন্নয়ন করতো পৌরবাসী গোলাপগঞ্জ পৌরবাসী মানে আমাদের গোলাপগঞ্জের মুখর ছবি গোলাপগঞ্জ পৌরবাসী যদি পৌর এলাকা উন্নয়ন হয় আমরা মনে করি গোলাপগঞ্জের উন্নয়ন হয়েছে এবং আমরা পাইয়া যে রাবেল তার যে চিন্তা শক্তি সামাজিক কর্মকাণ্ড যে তার মূল্যবোধ জ্ঞান গরিমা আমরা যদিও রাবেল আপনার বয়সে ছোট কিন্তু আমরা অনেক উপরে দিচ্ছি রাবেল আমরা ছোট ভাই বয়সে কিন্তু রাবেলের যে চিন্তাধারা আমরা এখানে করতে পারি রাবেলের এগুলা করিয়া যান আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে সমগ্র গোলাপগঞ্জবাসী রাবেলের উপরে খুশি এবং আমরা কৃতজ্ঞতা জানাই আমি সর্বশেষে আসলে রাবেল সম্বন্ধে আরো বইতে পারতাম রাবেলের একটা জিনিস আমি রিকোয়েস্ট করলাম দাবি জানাইলাম যে পৌরবাসীর যারা সম্মানিত ব্যক্তিবর্গ আসলাম পৌর তথা গোলাপগঞ্জের যারা চিন্তাধারা করছে বিভিন্ন জন তাদের নিয়ে একটা বোর্ড বানাইলে অন্তত তারা স্মৃতি ধারণ করিয়া এবং তোমারও স্মৃতি ধারণ করবে ওই স্মৃতিগুলা তুমি জড়িয়ে রাখো এই মানুষগুলা করিয়া গেছে এই এলাকার উন্নয়ন তো তোমার থেকে অন্যান্য ইউনিয়নে ওইগুলা আমি মনে করি ধন্যবাদ আমরা রাবেল হওয়া লাগি আপনারা কষ্ট করিয়া হওয়া লাগি আমি রাবেলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা ধন্যবাদ ধন্যবাদ ভাই আমি এখন আসলে আমরা শেষ কি সময়
আমি আসলে পত্রিকা দেওয়ার কথা আছে আমরা গ্লোবাল এডুকেশন ট্রাস্টের সম্মানিত ট্রেজারার আপনাদের কাছে এই উপস্থিত আমি আসলে আপনার কুমাসের পরিচয় করতে আমরা নাদু শেখ ভাই সরি আপনারা গেছে আপনারা ফাঁসি আমি আপনারা দিতাম টাইমের জন্য লাগি আমি এখন অনুরোধ করবো আমরা কমিউনিটি যত টাইম থাকুক আমি টাইম বার করা লাগবো আপনারা তোরা ওয়েট করবা আমার কমিউনিটি আল্লাহ হ্যাঁ তো তাদের ঠান্ডার মাঝে আইসন এই উপস্থিত হয়েছেন আমরা লুটনের সকল শ্রদ্ধাভাজন আমরা লুটনের বেড়িবাগ মসজিদের সম্মানিত সভাপতি চেয়ারপারসন আমরা আবুল হোসেন ভাই আমি আমরা দোয়া দিয়ে দিই ভাই আবুল ভাই থ্যাংক ইউ আবুল ভাই আসলে আবুল ভাই অবদান দাদা আপনার আবুল ভাই টাইম দিয়েছেন আপনার ইয়ে আমি এখন আমরা অনুরোধ করবো আপনারা অত সময় যার লাগি ওয়েট করছেন আমরা আমি তাদের অনুরোধ করার আগে আমি দুইটা কথা কইব তার ব্যাপারে আসলে আমিনুল ইসলাম রাবেল আমি যতটুকু জানি আপনার গোলাপগঞ্জ তাদের 30 বছর ধরে জানি আসলে তাই আমরা কাছে রাবেল আসলাম তাই ব্র্যান্ড আসলাম বুঝছেন আপনার ই পলিটিক্যাল পরিচয় দিয়া নাই নন পলিটিক্যাল পরিচয় দিয়াও স্থান লোকে এমন কোনো পলিটিক্সর পার্টির কোনো যে সম্পর্ক নাই ইলা নাই লোকে খুব পরিচিত পলিটিক্যালি বহুত পলিটিক্সর লগে ইকুয়াল বহু পার্সন লোক বড় হাইলি রেসপেক্টেড পার্সন লোক ইনভাইটেশন আম দলেরও নাই বিভিন্ন দলের আর আমিনুল ইসলাম রাবেলে যে আমরা পৌরসভাতে যে জায়গা দিয়ে পৌঁছাইলাম আমি নিজে এর সাক্ষী বিকজ আমি দেখছি যে লাস্ট 3 ইয়ার্স এর টাইম আমরা গোলাপগঞ্জ পৌরসভাতে একটা আলোকিত পৌরসভা করা তার যে বিষয় আমার এবার আগে উঠে বুঝলামে আমার পুরো মনে আছে 3.5 ইয়ার্স আগে আমার উঠে বুঝলামে টাওয়ার 100 চলে আমি ফার্মু গোলাপগঞ্জ মাশাআল্লাহ ইনশাআল্লাহ টাওয়ার 100 চলে আজ করবা আর আমি মনে করি গোলাপগঞ্জ পৌরসভার জনগণ আমি ইসলাম রাবেলের লোকে আছে থাকবো আর গোলাপগঞ্জ পৌরবাসী বুটে গোলাপগঞ্জ পৌরসভা উপহার দিবা মানে কথা বল লাগি আর আমরা বিচার করা লাগি আর আমরা দায় দাবিগুলো আছে তাই আমরা ইনশাআল্লাহ করে আনবা থ্যাংক ইউ আমি ইসলাম রাবেল কি আজকের এই খেলা দিনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইসলাম চৌধুরী সাহেব এখানে উপস্থিত উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই লুটনবাসীর বিশিষ্ট জনেরা এবং এখানে উপস্থিত লন্ডনের বিভিন্ন শহর থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আসলে অনেক লম্বা বক্তৃতা হয়েছে আপনারা আসলে ধৈর্য ধরে শুনছেন তাই আমি আবারও আপনার ধরে থ্যাংক ইউ দিয়া সময় নিতাম না 5-7 মিনিট দিমু আমি মেয়র হওয়ার পর এটা আমার দ্বিতীয় সফর 2 নম্বর বার মেয়র হওয়ার পরে তো আমি মোটামুটি ইনশাআল্লাহ আসলাম আমি ওই সময় আসলাম আপনার ধরে ওয়াদা দিয়া গেছিলাম বা আমি যখন নির্বাচনে যাই আমি আপনার ধরে ওয়াদা দিছিলাম যে আমি একজন প্রবাসী হিসাবে আমি যাই আর গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত ভোটাররা যদি আমার ভোট দেয় ইনশাআল্লাহ আমি এই প্রবাসীদের মুখ সবসময় উঁচু করে রাখবো আমি একজন প্রবাসী হিসাবে ভোটাররা নাগরিক বিন্দু আমার সে বক্তব্যটি তারা কানে নিয়ে আমাকে প্রথম 2.5 বছর নির্বাচিত করেছে আমি বলেছিলাম যে আমি একজন প্রবাসী হিসাবে গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিক বিন্দুর পৌরসভার উন্নয়ন নাগরিকদের সেবা সবকিছু সঠিকভাবে করতে পেরেছি বলে দ্বিতীয়বার যখন আবার ইলেকশনে দাঁড়াই মানুষ ভালোবেসে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই মানুষের ভালোবাসা নিয়ে আমি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি
ইনশাল্লাহ আপনাদের দোয়াগুলা পৌরবাসী আবারও আমাকে নির্বাচিত করেছে বিপুল ভোটের মাধ্যমে। আসলে সামনে বিজয়ের মাস, ডিসেম্বর মাস, আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে এই কোভিড-19 সময় আমাদের এই যুক্তরাষ্ট্র সহ বহির্বিশ্বে আমাদের অনেক বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন, আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি এবার দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে আমি তৃতীয় বাজেট করেছি, 51 কোটি টাকা বাজেট করেছি। ইনশাআল্লাহ এই বাজেটের আজকে প্রায় নির্বাচন হওয়ার পর আমি যে বাজেটটি করেছি, বাজেটের 2/3 কাজ আমি করেছি এবং চলমান আছে আরো অনেকগুলো কাজ। আপনাদেরকে গতবার বলেছিলাম যে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের সিলেটের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন সাহেব এবং পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবের নেতৃত্বে আমি এই ফান্ডটি পেয়েছি। এই ফান্ডেরও কাজ আপনারা একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার জন্য সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন করেছি। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন গ্রাম হবে শহর, সেই বাংলাদেশ আমাদেরকে যে এলজিআরডি মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম সাহেব, সিনিয়র সচিব মহোদয় হেলাল সাহেব আমাদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে বাংলাদেশের 329টি পৌরসভাকে একটি আধুনিক এবং দৃষ্টিনন্দন পৌরসভা গঠন করার লক্ষ্যে তারা সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। আমরা গোলাপগঞ্জ পৌরসভাকে একটি গঠন করার লক্ষ্যে কাজ শুরু করেছি। আপনারা শুনলে খুশি হবেন যে বাংলাদেশের মানুষ সবাই চায় হবে, কিন্তু যে মানুষের সেবা করার জন্য আমি গোলাপগঞ্জ পৌরসভার তার প্রথম মানুষকে যদি সেবা হবে, উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনা দেশকে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল বিশ্বাস করি। আমরা যারা জনপ্রতিনিধিরা ভাবে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও আমাদেরকে আমাদের সচিব হেলা তত্ত্বাবধানে আমরা বাংলাদেশকে একটি আধুনিক সুন্দর বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি। আমার গোলাপগঞ্জ পৌরসভায় আমি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর আমাদের সিলেটের 19টি পৌরসভা নিয়ে আমরা পরিকল্পনা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সহ আমরা 19 জন মেয়রকে নিয়ে বসে আমরা বড় করে একটি বাজেট আনার চেষ্টা করতেছি। গত 23 তারিখে এটি মিটিং ছিল ঢাকায়। আমরা আশা করতেছি যে আমরা সিলেট বিভাগের 19টি পৌরসভা আমরা প্রায় 60-70 কোটি করে আমরা পাবো। এই টাকাগুলো যদি আমাদের আসে ইনশাআল্লাহ গোলাপগঞ্জ পৌরসভায় আর কোনো কাজ থাকবে না। আমি আসার আগে 10 কোটি টাকার টেন্ডার করে আমি এসেছি। রাস্তাঘাট, ড্রেন অচিরেই টেন্ডার এ মাসের ডিসেম্বর 1 তারিখে খোলা হবে। আপনারা জানেন গোলাপগঞ্জ পৌরসভার অনলাইনে টেন্ডার হয়, ইজিপি টেন্ডার হয়, তাই এটি 22 দিন লাগে। টেন্ডার যখন ক্রয় করবে কন্ট্রাক্টর 22 দিন পরে অনলাইনের মাধ্যমে লটারি হয়ে কাজ পাবে। আমি আশা করতেছি গোলাপগঞ্জ পৌরসভাকে আমি দীর্ঘদিন এই প্রবাসে ছিলাম, আপনাদের সাথে কাজ করেছি। আমার ধ্যান ধারণা বাংলাদেশ থেকে অনেক
মেয়ররা এদেশে সরকার পাঠায় ট্রেনিংয়ের জন্য, আমি একবার এসেছিলাম। আমি মোটামুটি একটি দেশে দীর্ঘদিন থাকার পর আমার মন মানসিকতা ডিফারেন্ট হয়ে গেছে। আমি চাই মানুষের উন্নয়ন করতে, আমি চাই পৌরসভার উন্নয়ন করতে। আমি গোলাপ পয়েন্ট পৌরসভায় রিসেন্টলি আমি 3 কোটি টাকার ব্যয়ে, আমি জলবায়ু পরিবর্তনের ফান্ড 3 কোটি টাকা ব্যয়ে আমি যে 9টি ওয়ার্ডে লাইটিং করেছি। শুধু 1 এবং 2, 1 এবং 4 নম্বর ওয়ার্ডে আমি গতবার করেছিলাম, কিন্তু এবার নির্বাচিত হওয়ার পর বাকি 7টি ওয়ার্ডে আমি লাইটিং করেছি। কিন্তু এই লাইটিংগুলো করেছি আপনার সৌরবিদ্যুৎ দিয়ে। কারণ আমাদের গোলাপ পয়েন্ট পৌরসভার প্রায় কারেন্ট বিল অনেক আসে। তারপর আমরা ডিসিশন নিলাম যে কারেন্ট দিয়ে না করে আমরা সৌরবিদ্যুৎ দিয়ে করব। আমরা গোলাপ পয়েন্ট পৌরসভার 7টি ওয়ার্ডকে আমরা মোটামুটি সৌরবিদ্যুতের আওতায় নিয়ে এসেছি। তারপরও অনেক কাজ রয়েছে, আশা করতেছি রিসেন্টলি আমরা আরও লাইট আসলে মোটামুটি যে কয়েকটা রোড রয়েছে সবগুলো আমরা করব। আসলে আমি মেয়র হওয়ার পর থেকে গোলাপ পয়েন্ট পৌরসভাকে আধুনিক এবং দৃষ্টিনন্দন করার জন্য আমি গত রমজান ঈদের সময় গোলাপ পয়েন্ট পৌর শহরকে আমি সিলেটের মতো যে লাইটিং আরিফ ভাই করেছেন সেই লাইটিংকে এসেছি। প্রায় 311টি লাইট আমি দৃষ্টিনন্দন বর্ধিত করার জন্য কাজ শুরু করেছি, লাইটিং করেছি। আর অনেক কাজ এখনো বাকি রয়েছে। আপনারা জানেন আমাদের গোলাপ পয়েন্টে একটি পৌর চত্বর করার খুব ইচ্ছা ছিল, দীর্ঘদিনের আমাদের দাবিও ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি এই পৌর চত্বরটি করতে পারতেছি না, কারণ আমাদের রাস্তা অত্যন্ত ছোট। অনেকবার ইঞ্জিনিয়ার নিয়ে এসে মাপিয়ে দেখা হয়েছে, হয় না। কারণ আমাদের এখানে অনেকগুলো পেট্রোবাংলা রয়েছে। এই পেট্রোবাংলা বড় বড় লরিগুলো আসে, যখন আপনার চত্বর হয়ে যায় তখন লরিগুলো আপনার ঘুরতে পারে না। এই খুবই একটি প্রবলেম, এর জন্য এই চত্বরটা হচ্ছে না। আর গোলাপ পয়েন্ট পৌর শহরে আসলে প্রচুর যানজট থাকে, প্রায় সময় ট্রাফিক অনেক আছে, তারপরও থাকে। আমি নিজেও কয়েকদিন কাজ করেছি, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন। ইনশাআল্লাহ চিরেই আমরা গোলাপ পয়েন্ট এই পৌর শহরকে আমরা যেগুলা ছোটো ছোটো ফুটপাতের দোকানগুলো আছে ইনশাআল্লাহ আমরা সেগুলো উঠিয়ে গোলাপ পয়েন্ট চৌমনি আরও প্রসারিত করব। এবং যানজট ইনশাআল্লাহ আগামীতে আপনারা গেলে যানজট পাবেন না, এটি আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম। আসলে আমার ভাই এখানে অপুসারিয়া বলেছেন যে আসলে আমরা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে প্রত্যেকবারই ঘোষণা করেন এইচএসপি একটি ফান্ড আছে, এই ফান্ড থেকে আমরা গার্লস ফেসিলিটি রুম গোলাপ পয়েন্ট পৌরসভার সব স্কুলে আমরা করব। আমরা প্রথমেই রনিকেলি গার্ড স্কুলে আপনারা দেখেছেন, বোর্ডে দেখেছেন, এটি আমরা একটি গার্লস ফেসিলিটি রুম করেছি। এখানে গার্লদের টয়লেট আছে, বাথরুম আছে, রেস্টরুম আছে, সবটা আছে। এগুলো নতুন বাংলাদেশে আরম্ভ হয়েছে গার্লস ফেসিলিটি রুম। আমরা গার্ড স্কুল টনিক্যালি গার্ড স্কুল দিয়ে আরম্ভ করেছি। প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে আমরা একটা বিল্ডিং করে এইটা করেছি। ধীরে ধীরে আমরা গোলাপ পয়েন্ট পৌরসভার সবগুলি স্কুলে আমরা এটি করব। ইনশাল্লাহ আপনারা শুনলে আরও খুশি হবেন যে আমাদের গোলাপ পয়েন্ট পৌরসভায় কাঁচা রাস্তা আসলে আর বেশি না, যে কয়েকটি আছে। আমরা এই 10 কোটি টাকার টেন্ডার কাজ হওয়ার পর আর সামান্য থাকবে। ইনশাল্লাহ আমি আশা করতেছি এবং আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি যে আমার এই 4 বছরের আমলে ইনশাল্লাহ গোলাপ পয়েন্ট পৌরসভায় শতভাগ কাজ আমি শেষ করতে পারবো, এটি আমার আস্থা এবং বিশ্বাস। কারণ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় চান দেশ সামনের দিকে এগিয়ে যাক, যতটুকু ফান্ডের দরকার আমরা দেব। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে। আমি একজন প্রবাসী হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সব সময় আমাকে সহযোগিতা করবেন। কারণ আমি একজন প্রবাসী হিসাবে সব সময় কিন্তু আমি আপনাদের দিকে তাকাই যে আমি চাই যে আমার এমন কোনো ভুলের জন্য যে আপনারা কষ্ট পান বা আপনাদের মুখ ছোটো হোক, এ ধরনের কোনো কাজ আমি করি না, আগামীতেও করব না ইনশাআল্লাহ। আমি একজন প্রবাসী হিসাবে বাংলাদেশের গোলাপ পয়েন্ট পৌরসভাকে বাংলাদেশের একটি আধুনিক দৃষ্টিনন্দন পৌরসভা আমি গঠন করব ইনশাআল্লাহ।
এটি আমার ওয়াদা। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে যেরকম আমি কাজ করে গেছি আগামীতেও সেরকম যে আমি কাজ করতে পারি, এই আশা এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আর আমার এখানে মিটু ভাই একটি বক্তৃতা দিয়ে গেছেন যে আসলে ভোটার হতে হলে আপনারা দেশে আসলে হতে পারবেন, কিন্তু এখন খুবই জরুরি হলো আপনার জন্ম নিবন্ধন করতে হবে। এটা বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে এখন জন্ম নিবন্ধন না হলে আপনি ভোটার আইডি কার্ড বলেন, ব্যাংক অ্যাকাউন্ট বলেন, কিছু করতে পারবেন না। তো আপনারা যখনই বাংলাদেশে যে খালি পৌরসভায় না, আপনারা যে ইউনিয়ন হোক বা কোনো সিটি কর্পোরেশন আপনাদের বাড়ি হোক, আপনাদের খুবই দরকারি হলো জন্ম নিবন্ধন আপনারা করতে হবে। এটা বাংলাদেশে বাধ্যতামূলক করা হয়েছে, এটি খুবই গুরুত্ব। প্রবাসী হিসাবে সবসময় আমি বলি, প্রবাসীরা যে কোনো কাজে আমার কাছে গেলে আমি চাই সাহায্য সহযোগিতা করতে। আমার চাচা একটু আগে বলেছেন যে একজন গিয়েছিলেন, এরকম আরও অনেকে আছে। আরেকজন বাগিরঘাটের একজন মুরব্বী আমার কাছে গিয়েছিলেন যে তার একটি বাসা তার আপন বাইয়ে আপনার 3 তালে একটা বাসা দখল হয়ে লিছে, তাই তখন খুয়েত। বাগিরঘাটের এক মুরব্বী আমার কাছে একদিন না 3-4 দিনে গেছিলা, যাওয়া বাদে আমি এগুলো আতো লইছি আপনার আতলে আমি তাদের কুয়েত থেকে আনাইয়া বাসা একটার মাঝে দিয়ে ওয়াল দিয়া বাটিয়া দিয়ে বাইরে দিয়া দিছি। তো একটা আপনার আমি চাই যে প্রবাসীরা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমার কাছে গেলে আমি অবশ্যই চাই আপনার সাহায্য সহযোগিতা করতাম। আমার কাছে প্রায় সময় যাই না আপনার ভোটার আইডি কার্ড বানানি লাগি, তো আমি মোটামুটি ফাটাই। উপজেলা নির্বাচন কমিশন আমি ফোন করিয়াও দেই, বলে আপনারা দেখা আমার এত মানুষ ফাটাইছি আপনাদের দেখিয়া দিও, অনেক মানুষও যায়। তো আমি আপনাদের বেশি একটাও আশা রাখবো যে আপনারা যে কোনো সময় বাংলাদেশও গেলে গোলাপগঞ্জ পৌরসভাতে আপনার তোর দাওয়াত থাকলো, এক কাপ চা খাইয়া আইবা। আর যে কোনো কাম ধরলে আপনারা আইবা, যতটুকু সাহায্য সহযোগিতার দরকার ইনশাল্লাহ আমার কাছ থেকে পাইবা। আমি দীর্ঘদিন এই যুক্তরাজ্য আসলাম, কাজ করছি, পয়সা করছি, মেয়র 1 বার খেলাইছি, 2 বার খেলাইছি, ফেল করছি, 3 নম্বর বার খেলাইছি, পাস করছি, 4 নম্বর বার খেলাইছি, পাস করছি। আমার একটা আশা এবং উদ্দেশ্য আছিল আপনার মানুষের কাজ করতাম। ছোটবেলা থেকে দেশ থেকে বড়ই আইছি, দেশের রাজনীতি করছি, বিদেশ আমার বাদেও আপনার একটা মাথা থেকে একটা গেছে না। এটা খুব বেশি বাংলাদেশে গেছি, বাংলাদেশে যাইতে মানুষের হইলবার দিছে না, বাদবারও দিছেন না ভোট, এর বাদবার পরপর দিবার দিছেন। এবার নতুন 8 মাস হিসাবও 4 বছর রয়েছে। ইনশাআল্লাহ আশা করি আর 4 বছর বাদে আপনারা সবে আমার কার্যকলাপ দেখবা, আমার উন্নয়ন দেখবা, যে আমি পালা কাজ করিয়ে থাকি, অবশ্যই মানুষ আমার ভোট দিব, এই আস্থায় বিশ্বাস আমার আছে। আমি চাই পৌরসভার কোনো মানুষ কোনো বৈষম্য নাই, যে ধরনের মানুষ আমার কাছে যায় আমি তার অবশ্যই ডাক্তার নিয়ে আমি অফিসে বয়, কিন্তু কোনো বৈষম্য নাই। আমার খেয়ে ভোট দিল, খেয়ে দিল না, বা কোন এলাকার পাইছি না, এটা কোনো বৈষম্য নাই। আমরা গোলাপগঞ্জ পৌরসভার আমি মেয়র হওয়ার পর থাকি আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখুন যে আমরা 12 জন কাউন্সিলর আছে। এটা আপনার বাংলাদেশের ইতিহাসে বহুত কম আছে যে সব ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কাজ করিয়ে দেয়। আমার পৌরসভার যে ফান্ডগুলো হয় আপনার, আমি তো তাৎক্ষণিক সব কাউন্সিলর হলে ডাক্তার লইয়া বইয়ে আজকে কত টাকা ফান্ড আইছে, কত কোটি টাকা আইছে, কোন ওয়ার্ড নিতা, কত টাকা নিতা আপনারা লোকটা। আসলে আমার বাড়ি হইল বক্তৃতা দিচ্ছে সাহেব পেয়ে, আসলে আমার বাড়ি হইল 5 নম্বর ওয়ার্ড। আসলে 5 নম্বর ওয়ার্ড আপনার কাজ কিছু হয়েছে বলবো আসলে জিনিস। আমি চাই আগে আপনার 12-8টা ওয়ার্ড দিয়ে আপনার কাজ শেষ করে যায়, তো লাস্টের বছরও কাম হইল নিজের এলাকার কি ওয়ার্ড যাইব করা, নিজের এলাকা যদি আগে কাজ করি যায় তো মানুষের হইব আপনার কান হওয়ার আগে হইছে। আমি বিশ্বাসী নাই, আমার কথা হইল আপনার আগে আমি 8টা ওয়ার্ড ঠিক করি, পরে হচ্ছে আমার ওয়ার্ড ঠিক করবো। আমার ওয়ার্ড মোটামুটি আপনার এবার কিছু কাজ করাইছি, লাইটিং করাইছি, আমরা রাস্তা দাঁড়িয়ে হয়ে গেছে লাইটিং, আর এই কুশলবাড়ি রয়েছে আপনার কিছু। আর আপনার একটা বাইপাসে একটা রোড আছে, বাইপাসে আছে রোডটা খালি ওগুলো রয়েছে। ইনশাআল্লাহ এগুলো আমরা গিয়া আপনার ওখানে গিয়া ইনশাআল্লাহ করে নিব। তো আমরা আসলে আপনার চাই এলাকায় সুন্দর থাকতো, গোলাপগঞ্জ পৌরসভারে সন্ত্রাসমুক্ত রাখতাম চাই, মাদকমুক্ত রাখতাম চাই। ইনশাআল্লাহ তার কাজ আমরা করিয়া প্রশাসনকে নিয়ে আমরা আজ গত 2 মাস হয়েছে আমরা প্রায় গোলাপগঞ্জ প্রশাসনকে নিয়ে আমরা প্রায় 25 জন মাদক
যারা বিক্রি করে যারা খায় তাদের জিজ্ঞেস করা হয়েছে আসলে ব্লকপয়েন্ট পৌরসভা যদি আপনার সব দিক দিয়া শান্তি শৃঙ্খলা থাকে তো অবশ্যই আমরা ব্লকপয়েন্ট তারা উপজেলায় শান্তি শৃঙ্খলা থাকবে এটা আমরা আশা এবং বিশ্বাস করি এবং উপজেলা প্রশাসন ব্লকপয়েন্ট থানা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে যাই আর ইনশাআল্লাহ ব্লকপয়েন্ট উপজেলা যেরকম নাম বই বিশ্বে আছে এই নাম ব্লকপয়েন্ট উপজেলা সবসময় থাকতে হয় এটা আমরা আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া আমরা কাজ করিয়া আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করেন বিশেষ করে আমরা যে সিলেট বিভাগের যে আমরা 19টি পৌরসভা রয়েছি পররাষ্ট্রমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন ফান্ডের ব্যাপারে আমরা তাদের কাছে যাই তারা আলোচনা করে কি করে আমাদের এই সিলেট বিভাগ কি করে উন্নয়ন হবে তারা সবসময় সেই চিন্তা ভাবনা রাখেন এবং আমি ধন্যবাদ জানাই এলজিআরটি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবকে যে উনি এবং মাননীয় সিনিয়র সচিব এলা সাহেবকে এরা সবসময় আমাদের ব্লকপয়েন্ট সহ সারা বাংলাদেশের পৌরসভাকে দেখাশোনা করেন তাদের ঠিক নির্দেশনা নিয়েই আমরা ব্লকপয়েন্ট পৌরসভায় উন্নয়ন করে যাচ্ছি আগামীতে আমরা উন্নয়ন করতে চাই এই আশা এই ওয়াদা আপনাদেরকে দিয়ে গেলাম আর আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন শহর থেকে আপনারা এখানে এসেছেন বিশেষ করে লুটনবাসী আজকে যে আয়োজনটি করেছেন আপনারা কষ্ট করছেন সবে এই ঠান্ডা মাঝে আপনারা সব আইসন আজকে স্নো দিছে প্রবাসীদের কাছে অনুরোধ হইল মাননীয় প্রধানমন্ত্রী করছেন ঘোষণা আপনারা বাংলাদেশ একটা ইনভেস্ট করতাম আমি আপনাদের অনুরোধ করিয়া যে আপনারা যদি ইনভেস্টার তখন পৌর শহরের ভিতরে কোন ইনভেস্ট করতে চাই আপনারা আইবা আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার আপনারা করবা আপনারা আমাদের শাহজাহান ভাই সুশল ট্রাস্ট আন্নাগাজান ভাই তাই আমরা ব্লকপয়েন্ট বড় একটা বিল্ডিং বানাই আমরা ব্লকপয়েন্ট পৌরসভারও আপনার কত বড় বিল্ডিং 10 তলা একটা বিল্ডিং করবা 12 তলা মার্কেটও করবা বিপক্ষে আগে অনুমোদন আসলা এবারও দেশই কাজ আরম্ভ করছেন আমরা চাই আপনার প্রবাসী হল আইতা গিয়ে আপনারা আমি পৌরসভার মেয়র বাদে এই ব্লকপয়েন্ট পৌরসভাতে আপনার প্রচুর বাসা বাড়ি হয়েছে আপনার আগে ব্লকপয়েন্ট পৌরসভার মরহুম সিরাজগঞ্জ চৌধুরী আমল থেকে আমার আমল পর্যন্ত মাসে বাসা বাড়ি বানাইতে পারেন মাসের ট্যাক্স লাগি কোনো ভোগান্তি হন না আগে আপনার মাসের অত্যাচার হয়েছে ট্যাক্স লাগে তখন আপনার জাস্তানিয়া মাসে আপনার ট্যাক্স দেয় আমার পৌরসভার বছরও আপনার 60 কোটি টাকার উপরে আপনার ট্যাক্স উঠে এটা বাংলাদেশের বহুত পৌরসভা কম আছে ইনশাআল্লাহ আপনারা মানুষের কাজ করিয়া যাইয়া মানুষের কাজ করিয়া যাইতাম আগামীতেও আর আসলে আগেও কইছি যে আমি একজন মানুষ আমার ভুল ভ্রান্তি হইতে পারে আমার যদি ভুল ভ্রান্তি হয় আপনারা দরিয়া দিবা এটা আমি শুধরানির চেষ্টা করবো কারণ আমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা হইল মানুষের কাজ করতে হইলে আপনার ভুল ত্রুটি থাকে ইনশাআল্লাহ এগুলো আপনারা দিবা আমাদের দরিয়া আর আমার যারাও আজকে উপস্থিত হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ব্লকপয়েন্ট পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই ইনশাআল্লাহ আগামীতে আবার আসলে দেখা হবে এবং আপনাদের অনুরোধ করতেছি যেই বাংলাদেশে যান না কেন ইনশাআল্লাহ আমার পৌরসভা একটা সাথ দাওয়াত থাকলো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্লকপয়েন্ট পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ ধন্যবাদ রাবেল ভাই আসলে আপনার তো একটা অত্যন্ত ইন্সপায়ারিং স্পিচ আসলে আপনি তুলিয়া ধরছেন আমরা গোলাপগঞ্জ পৌরসভা তথা এন্টায়ার গোলাপগঞ্জের যে আপনি একজন নেতা আপনি আপনার বক্তব্য থেকে তুলিয়া ধরছেন যে আপনি খালি গোলাপগঞ্জ পৌরসভার নেতা নয় আপনি আজকে গোলাপগঞ্জ এন্টায়ার গোলাপগঞ্জে আপনি চাইলে একটা জায়গাতে পৌঁছাইতে পারবেন আমরা বিশ্বাস করি আপনি আপনার কাছে যে কেউ গিয়া ফিরতাইতো নাই একটু আমার বিশ্বাস আছে বিকজ আমি আপনার লগে অনেক দিন থাকিয়া ছোটবেলা থেকে আপনার লগে গ্রাম হিসাবে আপনার চলাফেরা করছি দেখছি আপনারে
আপনাদের থেকে বিরত হইতে নাই আমি জানি। এখন আপনারা আমি আমরা ডিনারের পার্ট সেকেন্ড পার্ট আরম্ভ হয়ে যাব। আমি আপনারা কাছে ধন্যবাদ করবো। কাউরে দেন না জানো একটা ধর থ্যাংক ইউ আবুল ভাই, আপনারা থ্যাংক ইউ আমার লাগে। আমরা আবুল ভাই আল্লাহ হায়াত দান করুন ও রাতে ঠান্ডার মধ্যে আইসুন। আমরা এখন তো ডিনার আইব, আপনারা ডিনার এনজয় করবা। আমি একবারে শেষে দিয়া আমি ধন্যবাদ জানাই। আসলে এখন আমি শেষ কি সময় আমি পরিচয় করেন আমি ধন্যবাদ জানাইলাম। কিছু টাইমের অসুবিধা লাগে, আমরা অনেক মানুষের আনতে পারছি না। আমি আপনার কাছে হাত জোর করিয়া ক্ষমা চাইলাম। আমার ছোট ভাই মনে করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এটা অনেক মাঝে আছেন আমার পৌরসভার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আমার একলিম চৌধুরী ভাই, আমরা মিনাজ ভাই, আমার বাচ্চু ভাই, আমার যে মায়া করেন আপনার বুঝছেন, আপনার শাহজান আহমদ ভাই বুঝছেন, আমরা জুয়েল ভাই, সালে আহমদ ভাই, আপনার ইটা আমি আপনার কাছে সাহায্য করে ক্ষমা চাইলাম। আপনারা আনতে পারছি না, আমরা সময় স্বল্পতা লাগি। একটু আমরা মিটিংটার যে শিডিউল আছে শিডিউলটা 15 মিনিট লেট হয়ে গিয়া আমরা রানিং লেট করছি। এর কারণে আমরা পুরা বিসাইডে কাট করছি। আমার চাচা আমার আমার গ্রামের চাচা আমার অল্পের চাচা নানু চাচা কষ্ট করিয়া আইসেন ফ্রেন্ডের লইয়া আপনারা থ্যাংক ইউ করেন। আর অলসো রাবেল ভাই দুই ছেলে চাচা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ গাইস টু কাম ইন টু সি ইউর ড্যাড। আলহামদুলিল্লাহ মেলা কি রাখা। এখন আরো আমাদের রাবেল ভাই ফ্যামিলিও অলসো যারা আমাদের আসলে এই আজকের যে মিটিংটারে সাকসেসফুল করার লাগি আমাদের যারা যে অ্যাঙ্গেল থেকে আমার হেল্প করছেন, আমি আমার অন্তস্থ থাকি আপনাদের কাছে ধন্যবাদ জানাইলাম যে আপনারা এই মিটিংটাকে সাকসেসফুল করার লাগি। আমার এদের যে আমার আই থিঙ্ক আসলে আমি জীবনে মিস হয় না, খুব মানুষের ফোন করছি মিটিং লাগি। আমি সবার সামনে আমি পরিচিত করলাম, আমার হুসেন ভাই আইসই। আমি রিয়েলি পরিচিত আপনারা আমি পার্সোনালি ফোন করতে পারছি, আমার টেক্সট আসি। আমি রিয়েলি সরি বিকজ 200-300 মানুষের ফোন করা লাগছে আজকের মিটিং লাগি। বহুত মানুষের আমি যদি না করতাম পারি আপনার পার্সোনালি কাজ আমার খুব সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা এনজয় করো ডিনার, আমরা নতুন খানি মতো ইনশাল্লাহ ভালোই তো নাই এনজয় করো। আমি লাস্টে আজকের সবার অফিসিয়ালি সমাপ্তি ঘোষণা করার লাগে আমি অনুরোধ করবো। আমরা নতুনের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমরা বড় ভাই, আমরা গোলাপগঞ্জ জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ফসল আহমদে। আর সবার কিছু যাইবার আগে আমরা গ্রামের আমার চাচা টু থাকি আইসি স্বামী চাচা হচ্ছেন। আমি চাচারে থ্যাংক ইউ জানাইলাম, আপনি অত থাকি রে কষ্ট থাকি করিয়া আপনি আইসেন 4-5 ঘন্টা ড্রাইভিং। অলসো ম্যানচেস্টার থাকি রিপোর্ট ভাই বা সেন্টার একটেবল আইসেন, বার্মিয়াম থাকি বাবলুল, সেলিম, আমার নাজ ভাই এনাম সহ অলসো নর্থাম্পটন থাকি যত আইসেন যতক্ষণ থাকি আপনার দূরের মানুষের নাম লই আর বিকজ তারা এত থ্যাংক ইউ দেওয়া লাগে। আর লন্ডন থেকে যারা আইসেন স্পেশালি আমরা তো নর্থ লন্ডন আমরা গড় মানে আপনারা থ্যাংক ইউ দিয়ে আমি আর আপনারা ছোট করার কথা না, বিকজ আমরা এভরি উইক 2 বার যাই মিটিং লন্ডন। এবার আর একটু থ্যাংক ইউ দিলাম না আপনারা আইসেন আপনারা শুভেচ্ছা। আর এখন আমরা কোন ভাই আমাদের ওই করে আপনারা সরি আমাদের ওখানে তো পারছি না কি ভাই থ্যাংক ইউ আপনারা আমাদের বহুত মানুষ আমি নাম বলে তোমার না আমি টাইম নিছি 2 মিনিট খানির ক্যাফেতে আপনার খানি আইব। এর মধ্যে আমি যারা নাম না লই আজকে মিটিং সাকসেস করার লাগি যারা নাম লইলে আমার ওইতো নাই সবচাইতে বেশি কষ্ট করতে এই মিটিং আমার লোকে আমার বন্ধু নাজিম, লাহিম, রাজু, হুসেন, কাশেম। আর তারা নাম না লইলেও না বিকজ যদিও আমি সন্তোষ ছিল, জামাল, আকরাম, আমি ফয়েজ বুঝলেন এরা সকল এগুলো বিহাইন্ড দ্য সিন যদিও আমি ফ্রন্ট লাইনে আপনারা আমাদের দেখলা, বাট বিহাইন্ড দ্য সিন তারা আমাদের যে হেল্প করছেন আমার নতুনের আমরা শাহনাজ ভাই, আমার নতুনের শাহান ভাই, সুমন ভাই, রুহুল ভাই, স্পেশালি মালিক ভাই বুঝছেন। মালিক ভাই আমার এভরিডে ফোন করতা তুমি সবটা ঠিক আছে নি। থ্যাংক ইউ মালিক ভাই ওয়ান্স अगेन। আমরা ফরাদ ভাই আর আমরা তো সভাপতির ভাই আমি ছোট কথা আছে তো আমার সময় এভরিথিং ঠিক আছে নি অলরেডি। এখন বিদায় আজকে সময় সম্মানিত সভাপতি তোরা ফসল আহমদ ভাই। Assalamualaikum.
বিশেষ করে সম্পূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমরা তাদের ধন্যবাদ। গ্রামপঞ্চায়েত যত সংগঠন আছে সবাই আমরা গ্রামপঞ্চায়েত বাংলাদেশের যে উন্নয়ন আমরা সবাই গ্রামপঞ্চায়েত জনকল্যাণ আর উন্নয়নের খাত আপনার বাংলাদেশও আমার ব্যক্তিগত উন্নয়ন আমরা মোটামুটি উন্নয়নের ভাবে পৌঁছে এই তারপর একটা খাত আপনার অত্যন্ত দুর্বল খাত আপনার আছে যে সেবা আপনার আমরা মেয়রের বলবো যে আমরা যে সেবা হাত তোলা যেমন যে আপনার পুলিশ পুলিশ আপনার মানুষের যে দলিলপত্র রাখে কাগজ যদি আপনার এগুলা সেবা হাত তোলারে আমরা উন্নতি হলো দেখা ভালো ভালো পাবলিক আছে তারা সম্পৃক্ত এবং তারা মূল্যায়ন করা এবং আস্তে আস্তে এই সেবা হাত যত আগ্রহী হবো এই খাতটা দেবলে আরো আগ্রহী আমি যেহেতু গ্রামগঞ্জ পৌরসভার মেয়র আমি একটা কথা না বলে না হয় আপনারা জানিয়ে রাখা যে গ্রামগঞ্জ পৌরসভার বিষয়ে লঙ্কারি গ্রাম আর এই গ্রামও আপনার সর্বপ্রথম বাংলাদেশের যে শহীদ ইসলাম তার নাম হলো যে আপনার আইপরুক্ত আমরা গ্রামগঞ্জ কোনো সবকিছু দেখি আপনার অনেকে নাম হলো যে মুজিবুর রহমান চৌধুরী দুইজন মানুষ বাংলাদেশের 25 তারিখ থেকে 26 তারিখের রাত্রে এই মার্চ যে আত্মহত্যা দিয়েছেন এর মাঝে গোলাপগঞ্জের একজন মুজিবুর রহমান চৌধুরী আমি আশা করব যে তার নাম রাখা লাগে গোলাপগঞ্জ পৌরসভা যে কোনো ধরনের উদ্যোগ নেই আমরা সব সংগঠনের কারণ এই মানুষের আত্মহত্যা দেওয়া লাগে আমরা বলতে পারবো আজকে আমরা এই গোলাপগঞ্জ অনেক হাই র্যাঙ্কিং অফিসার আছে কিন্তু তার সময় ভৌগোলিক একটা সীমারেখা আপনাদের বই এই সীমারেখাগুলোতে আপনার সিলেট সদর জৈন্তা ওয়াইনগার আপনার আপনার পেন্সিলগঞ্জ মাথাগঞ্জ আপনার আপনার বললেন এই থানার মাঝখানটা ওগুলোকে আপনার গোলাপগঞ্জ থানা থ্যাংক ইউ আপনার সব আপনার সময় লেগে আর ব্যবসা বলবো যে দুইটা খাতেও আপনার খুব বেশি জানি সেবা খাতে আপনার কাছে আমরা মানুষের সেবা পায় আর তাই এই দেশের যে আরাম আয়ের আপনার জানেন যে এই দেশে আপনার যেগুলো মানুষ খুব ভালো চায় হাতিয়া চায় আইতো আইয়া চায় এই দেশের সত্য কিন্তু তাই এই মানে এই মানুষের বাংলার মানুষের সেবা দেওয়া লাগে ও দেখতে গিয়া ক্রিয়া এই গ্রামগুলো পরিষেবা বিষয় আর গান সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া আজকে আমরা বক্তব্য শেষ করিয়া ধন্যবাদ আপনাদের সবাই জাযাকাল্লাহু খাইরান finish করা লাগবে এটা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান আপনারা যারা এত সময় আমরা সিলেট অনলাইন লাইভটা দেখছেন আর শেয়ার করছেন কমেন্ট করছেন নখর হয়তো কমেন্ট করতাম পারছি না কিন্তু আমরা মেয়র সাহেব ফরবা আপনারা কমেন্ট রাখল ইনশাআল্লাহ এখনও যারা দেখরা আপনারা লাইভটারে শেয়ার করি অন্যজনের দেখার সুযোগ করে দিবা দেখুন যেন আমরা একটা জিনিস আছে আমরা বাংলাদেশটা কই এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিতে ভুবন আর আমি যেটা আপনারা সব সময় কই এমন জীবন যাতে আমরা করতাম গঠন যাতে মরার সময় ফরতাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমরা মরার বাদে মানুষ আমরা লাগি দোয়া করেন ওকে আমরা চেষ্টা করি আমরা সব দায়িত্বশীল মনে রাখুন যেন আমরা সবার উপরে রেসপন্সিবিলিটি আছে তো আমরা সবে সব পতাকাটা লাগে আমরা যে রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে আমরা দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি
আল্লাহ সুযোগ করে দিন আমরা প্রত্যেকটা দায়িত্বটারে আমরা করতাম পারি এই আল্লাহ সুযোগ করে দিতা আমরা চাই আমরা দায়িত্বটা সঠিকভাবে পালন করতাম তো আওকা আমরা যার যতখান দায়িত্ব আছে আমরা পালন করতাম আর এই জিনিসটা একটা সেকেন্ড আমরা হিসাবে একটু হইতেছে ওকে আচ্ছা আমরা দেখা যাবে আমি ধরে দিতাম না না তুমি ধরে মেয়র সাহেব যে আপনি নিজে একজন প্রবাসী এবং আপনি 2 বার হইল গিয়া নির্বাচিত প্রবাস থেকে যে আপনারা জনগণে খেনে ভোট দেয় এবং আগামীতে তো আশা করছো ইনশাল্লাহ তখন হইল গিয়া যে এই মুহূর্তটা জিনিসটা আপনারা কইবা উন্নয়ন এই সেখানে আমার জনগণে চায় বিসমিল্লাহির রহমানির রহিম আমি আসলে গোলাপগঞ্জ পৌরসভায় আপনারা জানেন আমি 2বার মেয়র নির্বাচিত হয়েছি আমি গোলাপগঞ্জ পৌরসভার মানুষের খাস করতাম চাই আমি গোলাপগঞ্জ পৌরসভার মানুষের খাস করিয়া চাই আর গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিকদের সুযোগ সুবিধা সব কিছু আমি দেখি এবং তাদের যতটুকু কাজ করা আমার পক্ষে সম্ভব আমি তাদের কাজ করে যাচ্ছি আমি গোলাপগঞ্জ পৌরসভাকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করতে পেরেছি বলে আমি আশা এবং বিশ্বাস রাখি কারণ আমাকে মানুষ গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত ভোটাররা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি মানুষকে হতাশ করতে চাই না আমি চাই গোলাপগঞ্জ পৌরসভায় একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং দৃষ্টিনন্দন পৌরসভা গঠন করতে চাই আপনারা জানেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম এখনও আছি ইনশাআল্লাহ আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে সবসময় শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাই আমি ছাত্র রাজনীতি করেছি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার 2020 to 2041 যে মিশন ঘোষণা করেছেন আমরা তা বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশের যত জনপ্রতিনিধিরা আছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গঠন করতে এরই লক্ষ্যে আমরা কাজ শুরু করতেছি ইনশাআল্লাহ আশা করতেছি 41 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে এটি আমাদের আশা এবং বিশ্বাস থ্যাংক ইউ এখন সাধারণত অর্থাৎ আমরা কিন্তু প্রবাসীর প্রতিনিধি বিশেষ করে তাই কী ধরনের রিপ্রেজেন্ট করা এতে আমরা প্রবাসী সহ তার স্থানীয় মানুষ এখানে খুশি থাকে আচ্ছা ওই যে আজকে আমার প্রশ্নটা হবার দলীয় প্রশ্ন রবিল ভাই ওই যে জিনিসটা হলো যে আপনি গতবারও আইসন অর্থাৎ পয়লা হওয়ার পরেও আইসন আপনারা জনগণে সম্মানিত সম্বর্ধনা দিচ্ছেন অর্থাৎ আপনারা সম্মান দিচ্ছেন এখনও যে সম্মান এই যে সম্মানটা মানে আপনার কিনা দেন আপনারা আমরা ইন্টারভিউ নিয়ে প্লিজ ভাই অনেক আছে ভাই আজকে যে হলটা আছে হলের একটা সাইড দেখাইলে আপনারা খুব সুন্দর বড় হল এখন খানি চলের আর খানির বাদে আমরা প্রোগ্রামটা শেষ হয়ে দিব ইনশাআল্লাহ অলরেডি শেষ হয়ে গেছে আর যারা আপনারা আইসেন সকলে থ্যাংক ইউ দিচ্ছেন অলরেডি জাযাকাল্লাহ খাইরান আপনারা আমরা এখন একটা লাইভ প্রোগ্রামের সিলেক্ট অনলাইন থেকে আপনারা সিলেক্ট অনলাইন যারা ফলো করা দেখা এখনও যারা ফলো করছেন না আমরা রিকোয়েস্ট থাকবো আপনারা ফলো করবা ফেভারিট দিয়ে রাখবা তখন আমরা যেখান থেকে যেন লাইভও যাইমু আপনারা দেখতে পারবা নোটিফিকেশন যাইবা আপনার কাছে ইনশাআল্লাহ আমরা মাত্র কথা কোনো বলিলে মাফ করে দিবা আর অনেক আছে আমরা রাখুন জানি এটা লগি আমরা যে সিলেক্ট অনলাইন যদি আপনারা মনে করেন আপনারা এই সিলেক্ট অনলাইনের মাধ্যমে কোনো লাইভ দেখাইতা কিংবা প্রোগ্রাম সম্প্রচার করতে প্লিজ আমরা লগে যোগাযোগ করবা আর লাইভের মাঝে
এখানে কোনো খাটখুট না মাত্র ভুল ওই যেতে পারে আমরা মানুষ মানে ভুল হয় সো আপনারা যদি কোনো ভুল হয় কিছু রং হয় আপনারা প্লিজ ইনবক্সে যোগাযোগ করবো আমরা চেষ্টা করব নেক্সট টাইম আরও সুন্দর করে আপনারা রিপ্রেজেন্ট করতাম আর যে জিনিসটা বারবার হই এখনও হই আমরা মানুষ আর আমরা হলাম গিয়ে মরণশীল আল্লাহ আমরা কোরআনও হইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা সকলেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবো কাউকে আমরা মরতর আগে আমরা যত বালা খাম আছে এলাকাত খরিয়া যাই সমাজের লাগিয়া এলাকার লাগিয়া দেশের লাগিয়া খরিয়া যাই যেখানেও আমরা খরিয়া যাইমু ওটো আমরা লাইফে আমরা লাগে থাকবো জাযাকাল্লাহ খাইরান আর জিকির করতে ভুলবানা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই রকম যেন মেয়র আজকে দেখলাম আপনারা দেখছেন গোলাপগঞ্জের দুইবারের সম্মানিত মেয়র সাহেব আমরা এইরকম অনেক আমরা দেশের মাঝে আসেন মেয়র সাহেব আছেন এমপি সাহেব হল আছেন চেয়ারম্যান সাহেব হল আছেন জনগণের লাগে কাম করা আউকা যেরা বালা কাম করা আমরা তারা সাপোর্ট করি সহযোগিতা করি তারা যদি মাঝে কোনো ভুল ত্রুটিও তারা আমরা দরাইয়া দিই আরও বালা কিছু করার লাগে তারা উৎসাহিত করি আপনারা তারা উৎসাহিত করেন কোনো বালা কাম করার লাগিয়া আর তারাও যদি এই বালা কাম করেন এটার সব কিন্তু আপনি আমি পাইমু জাযাকাল্লাহ খাইরান অন্য সময় অন্য কোনো থেকে লাইভ দেখাইব এর ভিতরে আপনারা বালা থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু